আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে প্রফেশনাল ডেন্টাল ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। মাই নেম ইজ নাইম খান এন্ড আই এম এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আপনি যদি একজন ডেন্টিস্ট হয়ে থাকেন এবং আপনি আপনার অনলাইন প্রেজেন্স এনশিওর করার জন্য একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমাদের ডেন্টাল ওয়েবসাইটটি হুবহু দেখতে এই রকমের হবে, খুবই সিম্পল এবং খুবই চমৎকার একটি ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটটি ডিজাইন করার জন্য আমরা লোকাল ডব্লিউপি সফটওয়্যারটি ব্যবহার করে আমরা একটি ওয়েবসাইট অলরেডি বানিয়ে নিয়েছি। লোকাল ডব্লিউপি ব্যবহার করে কিভাবে লোকাল সার্ভারে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, যারা আমার এই ভিডিওটি দেখেননি এই ভিডিওটি দেখে নেবেন। যে কোনো ওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। চলুন কিভাবে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয় সেটা আমরা দেখে নিই। ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য পৃথিবীতে অনেক ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে। তবে আপনি যদি বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশি ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে চান, তাহলে আমরা সরাসরি চলে যাব exonhost.com। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার এই কোম্পানি। এটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না, আমি নিজেও তাদের সার্ভিস ব্যবহার করতেছি, যার জন্য আমি স্যাটিসফাই হয়ে এই ভিডিওতে এই কোম্পানির নামটা বলতেছি। এখন যদি আমরা হোস্টিং কিনতে যাই, তাহলে এই যে এখান থেকে আমরা সরাসরি চলে যাব ওয়েব হোস্টিং। এখানে হোস্টিংয়ের বেশ কিছু প্যাকেজ আছে। প্রথমে আপনি যদি কোনো ডোমেইন কিনতে চান, তাহলে এখানে লিখে জাস্ট সার্চ করবেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি dentalbd.com। এটা লিখে এখান থেকে সার্চ করব। সার্চ করার পর এটা আমরা দেখতে পাচ্ছি এই ডোমেইনটা অলরেডি টেকেন, মানে কেউ একজন এই ডোমেইনটা নিয়ে নিয়েছে। আচ্ছা, আমরা আরেকটু ঘুরিয়ে দিতে পারি, যেমন bddentalclinic.com এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এটা আশা করি এটা আছে। আচ্ছা, এই ডোমেইনটি অ্যাভেলেবেল আছে। এটার প্রাইস হচ্ছে $13.67, অলমোস্ট 1500 টাকার মতো। এখন এটা যদি আপনারা কিনতে চান, জাস্ট অ্যাড টু কার্ডে ক্লিক করে দিবেন। এখন আমরা সরাসরি চলে যাব হোস্টিং প্যাকেজে। হোস্টিং কেনার জন্য আমরা প্রথমে একজন হোস্টে চলে আসব, তারপর এখান থেকে হোস্টিংয়ে ক্লিক করলে এখানে তাদের 5টি প্যাকেজ আছে। আমরা প্রথমে ওয়েব হোস্টিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি একটু নিচে চলে আসি, এটা বিল্ড মান্থলি এবং অ্যানুয়ালি দুটোই আছে। আপনি দুইভাবেই তাদের হোস্টিং প্যাকেজটা নিতে পারবেন, মান্থলি এবং বাৎসরিক দুটাতেই। তো আমি নর্মালি অ্যানুয়ালি দিয়ে দিচ্ছি, বাৎসরিক। এইখানে দেখতে পাচ্ছেন তাদের কম প্রাইসের মধ্যে 3টা প্যাকেজ আছে। একটা হলো 2699 টাকা, 5249 টাকা, 9749 টাকা। এই সবগুলো কিন্তু 25% অফ চলতেছে। তো আমি ধরে নিলাম তাদের এই প্যাকেজটা মোটামুটি ভালো। এই প্যাকেজটার মধ্যে আপনি 10 জিবি এসএসডি স্টোরেজ পাবেন, 500 জিবি ব্যান্ডউইথ পাবেন। এই হোস্টিংয়ের মধ্যে আপনি 5টি ওয়েবসাইট রাখতে পারবেন, ফ্রি এসএসএল সার্টিফিকেট পাবেন, লাইট স্পিক সহ আরও যে ফিচারগুলো আছে সবগুলো আপনি এটাতে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব না, তার কারণ হচ্ছে এটার প্রাইসটা কিছুটা এক্সপেন্সিভ, যার জন্য আপনি স্ট্যান্ডার্ড যে প্রাইসটা আছে সেটা নিতে পারেন। তো ধরুন আমার এই হোস্টিং প্যাকেজটা পছন্দ হয়েছে, এখন জাস্ট আমি গেট স্টার্টেডে ক্লিক করব। এইখানে আসার পর আমার অলরেডি একটা ডোমেইন আছে, আমি এই ডোমেইনটা এইখানে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করব। আমি একটু নিচে চলে এসেছি, এইখানে এসে আমি সেট কারেন্সি, এটা ইউএসডিটি দেওয়া আছে, আমি বিডিটি দিব। তো সরাসরি চলে আসলাম এইখানে। তো এইখানে দেখুন আমাদের হোস্টিংয়ের টোটাল প্রাইস হচ্ছে 6999 টাকা। আমরা যদি আবার একজন হোস্টে চলে যাই, এখানে এসে আমরা ওয়েব হোস্টিংয়ে যাব, নিচে চলে আসব। আগে এটা বিল্ড অ্যানুয়ালি দিয়ে দিই। এখানে দেখুন এটা 25% অফে এখন এটার কারেন্ট প্রাইস হচ্ছে 5249 টাকা। আর এটা হলো টোটাল প্রাইস। এখন আমরা আমাদের কুপন কোডটি ব্যবহার করব। আমাদের স্পেশাল এই কুপন কোডটি যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি আরও এক্সট্রা 5% ডিসকাউন্ট পাবেন। মানে হচ্ছে এখানে 25% ডিসকাউন্ট এবং আমাদের এক্সট্রা আরও 5% ডিসকাউন্ট, মানে হচ্ছে টোটাল 30% ডিসকাউন্ট পাবেন যদি আপনি আমাদের কুপন কোডটি ব্যবহার করেন। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। আমরা আমাদের কুপন কোডটি লিখে দিচ্ছি। লিখে জাস্ট আমি যদি অ্যাপ্লাই নাও ক্লিক করি, তাহলে দেখুন এই কুপন কোডটি ব্যবহার করার ফলে আমরা আরও এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়েছি। এখন আমাদের মোট প্রাইস হচ্ছে 4549 টাকা, যেটা কিনা 25% ছাড়ে 5249 টাকা ছিল। এই কুপন কোডটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ভিডিওর শেষের দিকেও আমি এই কুপন কোডটি আপনাদেরকে দিয়ে দিব। এক্সট্রা 5% ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের এই স্পেশাল লিঙ্কটি ব্যবহার করতে হবে, তাহলেই আপনি আরও এক্সট্রা 5% ডিসকাউন্ট পাবেন। আর আমাদের কুপন কোডটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এবার আসুন আমরা কিভাবে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে একজন হোস্ট থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। যদি এটি জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন। এবার আসুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই।
এগুলো আমি কেটে নিচ্ছি। এটা হলো আমাদের ওয়েবসাইট। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করার জন্য আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল আছে, ইউআরএলের শেষে আমরা একটি স্ল্যাশ দিব এবং লিখব wp-admin। এটা লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করলেই সরাসরি আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে নিয়ে আসবে। ব্যাকএন্ডে আসার পর প্রথমেই আপনারা আপনাদের ড্যাশবোর্ডে এই রকমের বেশ কিছু নোটিফিকেশন পাবেন, যেগুলো আমাদের খুব একটা দরকার নেই। তো প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি ওয়েলকাম মেসেজ জানানো হচ্ছে, এইগুলো আমাদের প্রয়োজন নেই, যার জন্য এগুলো আমরা কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমরা স্ক্রিন অপশন এখানে ক্লিক করব। এখানে যতগুলো বক্সের টিক মার্ক দেওয়া আছে আমরা সবগুলো বক্স এভাবে টিক মার্ক উঠিয়ে দিব এবং উঠিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে যে নোটিফিকেশনগুলো আছে সবগুলো চলে যাবে। এটা হলো আমাদের ডেমো ওয়েবসাইট। তো দেখুন, এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আমাদের খুব বেশি কিছু প্রয়োজন নেই, আমাদের থিমস লাগবে এবং প্লাগইনস লাগবে। থিমস কি? থিমস হচ্ছে আপনার ওয়েবসাইটটি তৈরি হওয়ার পর কমপ্লিট কী রকমের দেখতে হবে, এটার কমপ্লিট একটি প্যাকেজকে বলা হচ্ছে থিমস। আর প্লাগইনস কি? প্লাগইনস হচ্ছে এক ধরনের ছোট ছোট অ্যাপস বা সফটওয়্যার, যেগুলো ব্যবহার করে আপনারা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারবেন। এই বিষয়গুলো আমরা আরও একটু সামনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখব, তখন পুরো বিষয়গুলো আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আর এইখানে দেখুন, আমাদের ওয়েবসাইটের এটা হলো হেডার সেকশন। হেডার সেকশনের মধ্যে আমাদের ওয়েবসাইটের একটি লোগো থাকবে, একটি মেনু বার থাকবে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে। এবং একদম নিচে আসলে এইখানে একটি ফুটার সেকশন, এটাকে বলা হয় ফুটার সেকশন, এমন একটি ফুটার সেকশন থাকবে। এই হেডার এবং ফুটার সেকশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে আলাদা একটি প্লাগইনস ব্যবহার করতে হবে। এখন আসুন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য রিকোয়ার্ড থিমস এবং প্লাগইনস ইনস্টল করে নিই। এর জন্য আমরা ব্যাকএন্ডে চলে যাব। প্রথমে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমস অপশনে ক্লিক করব। এইখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট অবস্থায় আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করি, তখন ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেসের রিপোজিটরি থেকে আমাদের 3টা থিমস দিয়ে দিয়েছে। তো এই থিমসগুলো আমাদের প্রয়োজন নেই, আর এই থিমসগুলো দিয়ে সাধারণত কেউ ওয়েবসাইট বানায়ও না, যেহেতু এটা ডিফল্ট থিম, এর জন্য এটা এখানে রয়ে গিয়েছে। বাট আমরা এগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা যে থিমস ডিটেলস এখানে ক্লিক করব, নিচে থেকে ডিলিট অপশনে ক্লিক করে ওকে দিয়ে দিলেই এটা ডিলিট হয়ে যাবে। আমরা এটাকেও ডিলিট করে দিব। দুটো ডিলিট করে দিয়েছি, একটা ডিফল্ট থিম আমরা এখানে রেখে দিব। তো এখন আমরা সরাসরি চলে যাব অ্যাড নিউ থিম, উপর থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে 6590টি ফ্রি থিম আমাদের এখানে আছে। এখান থেকে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইটের জন্য যে কোনো ধরনের ফ্রি থিমস আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এই সবগুলো থিমস হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আমরা যে থিমটি ব্যবহার করব সেটা হলো অ্যাস্ট্রা। এটা সম্পূর্ণ ফ্রি এবং খুবই চমৎকার একটি থিমস। এর পাশাপাশি আপনি চাইলে হেলো এলিমেন্টরস, ডব্লিউপি ওশান, এমন আরও অনেক ফ্রি থিমস আছে, এই থিমসগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি এই অ্যাস্ট্রা থিমসটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটি ডিজাইন করব। এর জন্য আমি এটাকে ইনস্টল করব। প্রথমে ইনস্টল হয়ে গেলে এখন এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটের জন্য কিছু রিকোয়ার্ড প্লাগইনস আমরা ইনস্টল করব। এর জন্য থিমসের নিচেই এই যে দেখুন প্লাগইনস অপশন, আমরা প্লাগইনসে ক্লিক করব, অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। আগেই যেমনটা বলেছিলাম, প্লাগইনস হলো এক ধরনের সফটওয়্যার, যেগুলো ব্যবহার করে আপনারা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারবেন। প্রথমে যে প্লাগইনসটি আমরা ইনস্টল করব সেটার নাম হলো এলিমেন্টর। এটা লেখার সাথে সাথেই দেখবেন যে এলিমেন্টর প্লাগইনসটা এখানে চলে আসবে। এলিমেন্টর প্লাগইনসটি চলে এসেছে বাই elementor.com। এই প্লাগইনসটি হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার। মানে হলো এখানে কোনো ধরনের কোডিংয়ের প্রয়োজন নেই, আপনি জাস্ট টেনে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিলেই আপনার ওয়েবসাইটটি কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমরা এটাকে ইনস্টল করে নিব। তারপর আমি যেমনটি বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটের হেডার অপশন এবং ফুটার অপশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে আলাদা একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে, দ্যাট মিনস প্লাগইনস। সেই প্লাগইনসটির নাম হলো এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। এটাও এলিমেন্টরের একটি হেল্পিং প্লাগইনস। এটা এলিমেন্টর হয়েই কাজ করবে, বাট এটা শুধুমাত্র স্পেশাল হেডার এবং ফুটার বিল্ডারের জন্য। আর এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটা হলো এলিমেন্টর কিন্তু দুটো ভার্সন আছে, একটা হলো ফ্রি এবং একটা হলো পেইড। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ফ্রি ভার্সনটি ব্যবহার করব। আর এই ফ্রি ভার্সন দিয়ে আপনারা ওয়েবসাইটের হেডার এবং ফুটার ক্রিয়েট করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে এলিমেন্টরের পেইড প্যাকেজটি নিতে হবে। তো আমরা যেহেতু পেইড প্যাকেজটি নিচ্ছি না, এর জন্য আমরা মেইন এলিমেন্টরের হেল্পিং আরেকটি প্লাগইনস ব্যবহার করব, সেটা হলো স্পেশালি হেডার এবং ফুটার ক্রিয়েট করার জন্য। তো এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। আপাতত আমরা এলিমেন্টর এবং এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার এই দুটো প্লাগইনসই ইনস্টল করে নিলাম। এখন আমাদেরকে এই দুটো অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ আপনি চাইলে এখান থেকে করতে পারেন।
তবে আমরা সরাসরি চলে যাব প্লাগইনস অপশনে। এখানে আসার পর দেখতে পারবো যে আমাদের এখানে দুটা প্লাগইনস অলরেডি ইনস্টল হয়ে গেছে, বাট এগুলোকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এই যে দেখুন অ্যাক্টিভ লেখা আছে। আপনি চাইলে 1 বাই 1 এখানে ক্লিক করে এগুলোকে অ্যাক্টিভ করতে পারবেন। তবে আপনার এখানে যদি অনেকগুলো প্লাগইনস থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি সবগুলো সিলেক্ট করবেন, এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবেন, তারপর অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে সবগুলো একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা আমাদের ওয়েবসাইটের থিমস এবং প্লাগইনস কমপ্লিটলি ইনস্টল করেছি এবং অ্যাক্টিভ করেছি। এখন ফাইনালি আমরা আমাদের ওয়েবসাইটটি ডিজাইন করব। তো প্রথমেই ডিজাইনের পূর্বে দেখুন আমাদের ওয়েবসাইটের হেডার অপশনে কিছু পেজ আছে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলো হচ্ছে পেজ। এই পেজগুলো আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমরা আবার ব্যাকএন্ডে চলে এসেছি। ব্যাকএন্ডে ড্যাশবোর্ডের আন্ডারে দেখুন এই যে পেজ নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডিফল্ট অবস্থায় আমাদের এখানে দুটা পেজ আছে। এই দুটো পেজ আমরা ক্রিয়েট করে নিই, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ এই দুটা। তো এই দুটা যদি আমাদের প্রয়োজন না থাকে তাহলে এগুলোকে আমরা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেব। আমরা নতুন পেজ ক্রিয়েট করব, এর জন্য আমরা অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করব। প্রথমে আমাদের পেজ হবে হোম পেজ, আমি হোম লিখে নিলাম। এখন এটাকে আমরা পাবলিশ করে দিব। দ্বিতীয়টা হবে অ্যাবাউট, সার্ভিস, তারপর কন্ট্যাক্ট। আমরা আবার অ্যাড নিউতে ক্লিক করব, অ্যাবাউট, এটাকেও আমরা পাবলিশ করে দিব। চারটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা আবার ব্যাকএন্ডে চলে যাব। এই যে আমাদের চারটা পেজ আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটিতে চলে যাই, ভিজিট সাইটে ক্লিক করব, তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটের লুকটা কিন্তু অনেকটা এই রকমের, যেটা কিনা পূর্বে অন্যরকমের ছিল। আমরা যখন থিমস এবং প্লাগইনস ইনস্টল করেছি এরপর কিন্তু আমাদের ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস খেয়াল করুন, এইখানে অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, সার্ভিস, প্রথমে এটা হোম থাকার কথা ছিল, বাট এটা প্রথমে অ্যাবাউট চলে এসেছে। তো এই হোম পেজগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল করব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এখানে আসার পর আমাদেরকে একটি মেনু ক্রিয়েট করতে হবে, যে মেনুটা আমরা আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনে দেখতে চাচ্ছি বা বসাতে চাচ্ছি। তো আমরা যে কোনো একটি মেনুর নাম দিয়ে দিতে পারি, যেমন এটার নাম হবে টপ মেনু। আপনি যে কোনো নাম দিতে পারেন, নামটা কোনো ম্যাটার করে না। এখন এই মেনুটা আপনি এই ওয়েবসাইটে কোথায় দেখাতে চাচ্ছেন? এটা কি প্রাইমারি মেনুতে দিতে চাচ্ছেন নাকি সেকেন্ডারি মেনুতে দিতে চাচ্ছেন, অথবা এটা কি ফুটার মেনুতে দিতে চাচ্ছেন কিনা? মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডারে যে মেনুটা থাকবে এটা হবে প্রাইমারি মেনু, আর অনেক সময় ফুটারে দেখবেন বেশ কিছু মেনু থাকে, যেগুলো হলো ফুটার মেনু। তো আমরা আমাদের এই মেনুটা কোথায় দেখাতে চাচ্ছি সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো অবশ্যই এটা আমি প্রাইমারি মেনুতে রাখবো। প্রাইমারি মেনু সিলেক্ট করে আমরা জাস্ট ক্রিয়েট মেনুতে ক্লিক করব, তাহলে আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমরা যদি আমাদের মেন ওয়েবসাইটে এসে পেজটাকে আবার রিফ্রেশ করি, খেয়াল করুন আমাদের এই মেনুগুলো কিন্তু চলে গেছে। তার কারণ হচ্ছে এই মেনুর জন্য এখানে ডিফল্ট অবস্থায় যে মেনুটা ছিল, এরপর আমরা এই হেডার অপশনের জন্য একটা কাস্টম মেনু ক্রিয়েট করেছি, যেটা নাম দিয়েছি আমরা টপ মেনু। বাট এই টপ মেনুর জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো পেজ অ্যাড করিনি, যার জন্য এইখানে কোনো পেজ শো করতেছে না। তো আমি যদি এই প্রাইমারি মেনুতে একটি পেজ অ্যাড করি, তাহলে দেখুন এই যে বাম পাশে পেজের আন্ডারে এখানে চারটা পেজ আছে। আচ্ছা, আমরা ভিউ অলে ক্লিক করি, 1 2 3 4, এখানে হোম দুটো আছে, তো সমস্যা নেই, আমরা একটা কেটে দিব। তো ধরুন আমি যদি এই হোমটাকে সিলেক্ট করি এবং এটা অ্যাড টু মেনুতে দিই, তাহলে কিন্তু এই হোম মেনুটা টপ মেনুর আন্ডারে চলে আসবে। এখন এটাকে যদি আমরা সেভ করি এবং ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এই টপ মেনুর আন্ডারে একটি পেজ চলে এসেছে। তো এইখানে আমরা বাকি যে পেজগুলো আছে, যেমন আচ্ছা আমি ভিউ অলে যেই হোম পেজ, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, সবগুলো আমি এখানে অ্যাড করেছি। তো প্রথমে এখানে কি, প্রথমে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, আমাদের এখানে আছে হোম, অ্যাবাউট, সার্ভিসটাকে উপরে নিব। এর জন্য আমরা সার্ভিস বক্সটাকে দৌড়ে জাস্ট উপরে এনে এভাবে ছেড়ে দিব। আচ্ছা, এখন দেখুন এটা একটু ডান পাশের দিকে চলে এসেছে, তার মানে এটা সাব আইটেম হিসেবে যুক্ত হয়ে গেছে, বাট এটা আমরা মেন আইটেম হিসেবে যুক্ত করতে যাচ্ছি। এর জন্য আমরা এটাকে আবার ধরে একটু লেফটে নিয়ে আসবো, তাহলে দেখুন চারটা বরাবর চলে আসবে। এখন আমরা জাস্ট এটাকে সেভ করব। সেভ করে আমরা মেন ওয়েবসাইটে এসে এখান থেকে পেজটাকে রিফ্রেশ করব, চারটা দেখুন এখানে চলে এসেছে। তো আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। এখন আমরা এই মেন হেডারটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা আবার চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে একটি নাম দিতে হবে। তো প্রথমে আমি অ্যাড নিউ ক্লিক করব, আমরা এটাকে স্কিপ করে দিব। আমরা যেহেতু হেডার ক্রিয়েট করতে যাচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম
মেইন হেডার। এখন আমাদের এই হেডারের একটি টেমপ্লেট সিলেক্ট করতে হবে, যেমন টাইপ অফ টেমপ্লেট, এটা অবশ্যই হেডার, যেহেতু আমি হেডার ক্রিয়েট করতেছি আমি হেডার দিয়ে দিব। ডিসপ্লে অন, এটা আমি ইন্টায়ার ওয়েবসাইট, মানে আমি এই হেডারটা আমাদের পুরো ওয়েবসাইটে আমি শো করাতে চাচ্ছি। তারপর ইউজার রোল এটা আমি কিছুই দিব না, জাস্ট আমি এটা সব কিছু সেম থাকবে, আমি এটাকে পাবলিশ করে দিব। এখন এই হেডারটাকে আমরা ডিজাইন করব উইথ এলিমেন্টরের মাধ্যমে, যেটা আমরা কিছুক্ষণ আগে ইনস্টল করেছিলাম। তো এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করব, এটাকে কেটে দিলাম। আচ্ছা, এটা হলো আমাদের এলিমেন্টরের ক্যানভাস। এইখানে আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় ডিজাইনের কাজ করব। বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো এলিমেন্টর উইজেট। এখানে আপনি বিভিন্ন ধরনের উইজেট সার্চ করতে পারবেন, যেমন আপনার যদি হেডারের প্রয়োজন হয় আপনি হেডার নিতে পারেন, ইমেজ নিতে পারেন, ভিডিও নিতে পারেন, বাটন নিতে পারেন। এখানে বেশ কিছু অপশন আছে। এবং আমরা যদি কিছুটা নিচে আসি তাহলে এইখানে একটা প্রো সেকশন দেখতে পারবেন, এটা শুধুমাত্র যারা এলিমেন্টর পেইড ভার্সনটা ব্যবহার করে শুধুমাত্র তাদের জন্য। তো আমরা যেহেতু এলিমেন্টর ফ্রি ভার্সনটা ব্যবহার করতেছি, সো প্রো এর ফিচারগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না। তবে এই প্রো এর ফিচার ছাড়াই কিন্তু আমরা কমপ্লিট একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারি। এটা হলো আমাদের মেইন ক্যানভাস, আর ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হলো নেভিগেটর। নেভিগেটর মানে হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটের টাইটেল নিব, হেডিং নিব, তারপর ভিডিও নিব, বাটন নিব, ইমেজ নিব, এই সবগুলো নেভিগেটরের মাধ্যমে লেয়ার আকারে শো করবে। আপনারা যারা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করেছেন সেইখানে যেমন লেয়ার আকারে শো করে, এইখানেও এই নেভিগেটরের মাধ্যমে লেয়ার আকারে শো করবে। এক্সাম্পল, ধরুন আমি এখান থেকে প্রথমে আমাদেরকে একটি কন্টেনার নিতে হবে। একটি কন্টেনার নিয়ে নিছি। কন্টেনার হলো কাইন্ড অফ বক্স। এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা যে ডিজাইনটা করব আমাদের ওয়েবসাইটে, এই ডিজাইনগুলো যেন অ্যালাইনমেন্ট ঠিক থাকে, এটা যেন বক্সের বাইরে না চলে যায়। তো আমরা একটি কন্টেনার নিলাম। কন্টেনার নেওয়ার সাথে সাথেই দেখুন আমাদের বাম পাশের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রথমে যেমন উইজেট ছিল, এখন কিন্তু উইজেট নেই। এখানে এই কন্টেনারের কন্ট্রোল প্যানেলটা এখানে চলে এসেছে। আর সবগুলো উইজেটের কন্ট্রোল প্যানেলটা 3টা ভাগে ভাগ করা হয়। যেমন প্রথমটা লেআউটের মধ্যে আমাদের এটার লেআউটটা কী রকমের হবে, এটার হাইট কতটুকু হবে, এটার অ্যালাইনমেন্ট কতটুকু হবে, এটার উইথ কতটুকু হবে, এটা বক্স থাকবে নাকি ফুল বক্স থাকবে, এইগুলো। তারপর হলো স্টাইলের মধ্যে এটার স্টাইল রিলেটেড যতগুলো কাজ আছে, যেমন এটার টেক্সটের সাইজ কী রকমের হবে, এটার কালার কী রকমের হবে, এটার গ্রেডিয়েন্ট কালার কী রকমের হবে, এটার বর্ডার কী রকমের হবে, লাইক দ্যাট। তারপর হলো অ্যাডভান্সের মধ্যে অ্যাডভান্স রিলেটেড কিছুটা কাজ, যেমন এটার মার্জিং কী রকমের হবে, পেডিং কী রকমের হবে, তারপর জেটিং ডেস, সিএসএস আইডি, এইগুলো আমরা আস্তে আস্তে শিখব। শুধু তাই না, আমরা যদি এই যে এখানে ক্লিক করে, এটাকে বলা হচ্ছে রাবিস কিউ, এখানে 9টা ডট। আমরা যদি একটি ইমেজ নেই, ইমেজ নিয়ে এসে এখানে এনে ছেড়ে দিই, এই ইমেজেরও কিন্তু দেখুন কন্ট্রোল প্যানেলটা এখানে চলে এসেছে। আর এই কন্ট্রোল প্যানেলটা 3টা ভাগে ভাগ করা, যেমন প্রথমটা হলো কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। প্রথমটা এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি এখানে কি ধরনের উইজেট নিয়েছেন। যখন আমরা কন্টেনার নিয়েছি তখন এটার প্রথমটা ছিল লেআউট, এখন আমরা ইমেজ নিয়েছি যার জন্য এটা চলে এসেছে কন্টেন্ট। আমি আপনাদেরকে আবার একটু দেখাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে একটি ভিডিও নিয়ে আসি, দেখুন ভিডিওর এখানে এটা কন্টেন্ট, এবং কন্টেন্টের ফিচারগুলো কিন্তু চেঞ্জ। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি এখানে কি ধরনের উইজেট নিয়েছেন সেটার উপর। আচ্ছা, এই বিষয়গুলোতে আমরা মোটামুটি পরিচিত হলাম। এখন আমরা ডিজাইন করব। তো প্রথমে আমরা এই হেডারটাকে ডিজাইন করব। তো প্রথমে এই কালারটাকে আমরা চুজ করে নিব। কালারটা চুজ করার জন্য আমি একটি এক্সটেনশন ব্যবহার করি, কালারজিলা। এটাকে ধরে জাস্ট আমি এখানে ক্লিক করলেই কালার কোডটা কপি হয়ে যাবে। এই যে দেখুন কালার কোডটা এখানে কপি হয়ে গেছে। তো কালার কোডটা আমি কপি করে নিলাম। প্রথমে আমরা একটি কন্টেনার নিব। কন্টেনার নেওয়ার জন্য আপনি এখান থেকে কন্টেনার নিতে পারেন, অথবা এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে কন্টেনার নিতে পারেন। তো প্রথমে আমি যেহেতু একটা কন্টেনার নিয়েছি, এটা আমি লিখে দিব হেডার, এটা আমাদের হেডার। এবং এটাকে সিলেক্ট করে আমি যদি লেআউটে চলে যাই, লেআউটে এটার থাকবে হচ্ছে ফুল উইথ মানে হচ্ছে একদম ওয়েবসাইটের বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত। আর বক্স মানে হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়া থেকে এই নির্দিষ্ট একটা এরিয়া পর্যন্ত। এবং এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, এটা আরও এদিকে থাকবে নাকি আরও এদিকে থাকবে। তো প্রথমে আমি এটাকে ফুল উইথ দিয়ে দিব, এবং ব্যাকগ্রাউন্ডে যেহেতু এই ব্লু কালারটা আছে, এই ব্লু কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো এই হেডারটা সিলেক্ট করে আমরা এই যে এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এই কন্টেনারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা স্টাইলে চলে যাব। স্টাইল থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ড, তারপর ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে যে ব্রাশ আইকন আছে ক্লাসিক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন এই ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে কালার দিতে পারেন, চাইলে ইমেজ দিতে পারেন। তো আমরা যেহেতু কালার কোড দিব, তো আমরা যেহেতু কালার সিলেক্ট করে নিয়েছি, তো আমরা এখানে কালারে ক্লিক করব। আমরা যে কালার কোডটি এই যে এখান থেকে কপি করেছি, জাস্ট এখানে বসিয়ে দিব এবং আপডেট করে দেব, তাহলে কালারটা এখানে চলে এসেছে।
আচ্ছা, এখন আমরা আবার চলে যাব রাবিস কিউতে, মানে 9টা ডট। এখানে এসে আমরা আরেকটি কন্টেনার নিব এবং এটার ভিতরে এনে রেখে দিব, এবং এই কন্টেনারটি হবে বক্স। এখানে দুটো কন্টেনার নেওয়ার কারণ হচ্ছে, দেখুন প্রথমেই আমরা যে কন্টেনারটি নিয়েছি সেটা হবে ব্যাকগ্রাউন্ড, আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন একদম বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত, এবং পরে আমরা যে কন্টেনারটি নিয়েছি সেটা হলো বক্স আকারে, আর এই বক্সটা হবে এইখান থেকে এইখান পর্যন্ত, এর বাহিরে যাবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা একটি কন্টেনার নিয়েছি, এখন এটার ভিতরে আমরা আবার 3টা কন্টেনার নিব। 3টা কন্টেনারের জন্য আমরা আবার রাবিস কিউতে ক্লিক করব, একটা কন্টেনার নিয়ে এসে এখানে রেখে দিব, এবং এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করব। শুধু ডুপ্লিকেট না, আমরা রাইট বাটনে ক্লিক করে এডিট কন্টেনার, কপি পেস্ট, ইভেন এটাকে আমরা ডিলেটও করতে পারি। তো আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব, আমাদের এখানে 3টা হয়ে গেছে। তো এইখানে দেখুন আমরা যে কন্টেনারগুলো নিয়েছি সেই কন্টেনারগুলো উপরে নিচে, বাট আমরা চাচ্ছি এই কন্টেনারগুলো যেন পাশাপাশি আসে। এটার জন্য আমরা কি করতে পারি, আমরা 1 2 3 এই 3টা কন্টেনারের যে প্যারেন্ট কন্টেনার এটাকে আমরা সিলেক্ট করে আমরা লেআউটে চলে যাব। লেআউট থেকে আমরা এই যে ডিরেকশন এটাকে আমরা রো করে দিব, মানে হচ্ছে হরিজেন্টালি। আমরা চাইলে এটাকে ভার্টিক্যালিও করে দিতে পারি, তাহলে এইভাবে আসবে, বাট আমরা চাচ্ছি এই অবস্থার জন্য আমরা এটাকে হরিজেন্টালি করব। তাহলে দেখুন 3টা পাশাপাশি চলে এসেছে। এখন প্রথমেই আমরা এই লোগোটা বসাবো ডেন্টাল ওয়েবসাইটের। তো এই লোগোটা আমার কাছে নেই, এর জন্য আমি একটি ওয়েবসাইটে চলে যাব, সেটার নাম হলো flaticon.com। এখানে এসে আমরা সার্চ করব ডেন্টাল। প্রথমে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আপনারা যে কোনো ওয়েবসাইটে ডিজাইন করেন না কেন, ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে, যেমন লোগো থাকতে পারে, ইমেজ থাকতে পারে, এখানে দেখুন বেশ কিছু ইমেজ আছে সব, তারপর এখানে ছোট ছোট কিছু ইমেজ আছে, ইভেন আপনি চাইলে এই আইকনগুলো কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। তা আমি এই সবগুলি ডাউনলোড করে রেখেছি, বাট এই লোগোটা আমি ডাউনলোড করিনি। তো এই ডেন্টাল লোগো, আমি একটা লোগো ব্যবহার করব। তো ধরুন আমি এই লোগোটা ব্যবহার করতে যাচ্ছি, এর জন্য আমি জাস্ট এটাকে ডাউনলোডে ক্লিক করব। এটা দুটো ভার্সন আছে, এসভিজি এবং পিএনজি। আমরা পিএনজিতে ডাউনলোড করব, এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন আমরা চলে আসব আবার রাবিস কিউতে। এখানে এসে আমরা সার্চ করব, সেটা হলো সাইট লোগো লিখে। দেখুন এই যে সাইট লোগো চলে এসেছে, আর এই উইজেটটা এসেছে কিন্তু HFB, মানে হচ্ছে হেডার ফুটার বিল্ডার। এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার আমরা যে প্লাগইনসটি ইনস্টল করেছিলাম সেটা থেকে কিন্তু এটা এসেছে। আর বাই ডিফল্ট এলিমেন্টরের যেই সাইট লোগো আছে সেটা কিন্তু পেইড ভার্সনের জন্য, দেখুন এটা লক করা। তো আমরা কিন্তু এটা চাইলে ব্যবহার করতে পারতাম না, এর জন্যই আমরা হেডার ফুটার বিল্ডারটা ইনস্টল করে নিয়েছি। তো এই সাইট লোগোটা আমি এখানে এনে রেখে দিব। এটা রেখে দেওয়ার সাথে সাথে এটার কন্ট্রোল প্যানেলটা বাম পাশে চলে এসেছে। প্রথমে সাইড লোগো, এটা কাস্টম ইমেজ। আমরা কি কাস্টম ইমেজ আপলোড করতে চাই কি না? হ্যাঁ, অবশ্যই আপলোড করতে চাই, এর জন্য আমরা এটাকে ইয়েস দিয়ে দিব। ইয়েস দিয়ে দেওয়ার পর এটা ইমেজ, আমরা ইমেজ অ্যাড করার অপশন চলে এসেছে, আমরা চুজ ইমেজে ক্লিক করব। এটা হলো আমাদের ওয়েবসাইটের মিডিয়া লাইব্রেরি। এখানে আমাদের ওয়েবসাইটের যত আইকন, যত ফেভিকন, যত ইমেজ আছে সবগুলো আমরা এখান থেকেই এটাকে কন্ট্রোল করব বা এখানে এটাকে আপলোড করব। তো প্রথমে আমাদের এখানে যেহেতু কোনো ধরনের মিডিয়া নেই, প্রথমে আমরা একটি মিডিয়া আপলোড করব, সেটা হলো এখান থেকে সিলেক্ট ফাইল, আমরা ডাউনলোডে ক্লিক করব। আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের লোগোটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করলেই লোগোটা এখানে চলে আসবে। তো লোগোটা কিন্তু এখানে অনেক বড়, এটাকে আমরা ছোট করব। ছোট করার জন্য এখান থেকে এই যে ইমেজ রেজুলেশন, আমরা এটাকে কেটে দিই। ইমেজ রেজুলেশন এখানে এসে আমরা এটাকে কাস্টম লিখব। কাস্টম আমরা কত দিতে পারি, ধরেন 50/50 দিয়ে দেখি কতটুকু আসে। আই থিঙ্ক ঠিক আছে। তো এটা সেন্টার অ্যালাইন আছে, এটাকে আমরা লেফটে নিয়ে যাব। লেফটে নিয়ে যাওয়ার জন্য এই যে অ্যালাইনমেন্টটাকে আমরা লেফট করে দিব, এবং এখান থেকে আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব এবং এটাকেও সেন্টার করে দেবো, তাহলে এটাও সেন্টারে চলে আসবে। আচ্ছা, এই লোগোর যে বক্সটা আছে, এই বক্সটা দেখুন অনেকটুকু জায়গা কিন্তু খেয়ে নিয়েছে। তো আমাদের তো আসলে এতটুকু জায়গার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই বক্সটাকে ধরে আমরা জাস্ট এই দিকে যদি টেনে নিয়ে আসি, তাহলে এই বক্সটায় আমাদের 8% জায়গা খাবে, এবং বাকি যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু এই দুইটা কন্টেনার ভাগ করে নিব। আমরা এটাকে আপডেট করি। এখন আমরা এই যে হোম পেজগুলো নিয়ে আসব। হোম পেজ অলরেডি তো আমরা আগেই ক্রিয়েট করে নিয়েছি। এখন আমরা রাবিস কিউতে ক্লিক করব। এখানে এসে আমরা লিখব নেভিগেশন। এই যে নেভিগেশন চলে এসেছে, এই নেভিগেশনটাকে আমরা ধরে মাঝখানের কন্টেনারে এনে ছেড়ে দিব। তাহলে দেখুন মাঝখানে আমাদের যে নেভিগেশনগুলো আছে সেই নেভিগেশনগুলো চলে এসেছে। এখন এটাকে আমরা কাস্টমাইজ করব। যেমন এটা আমাদের টপ মেনু আছে, টপ মেনুই থাকবে।
এটা ডিফল্ট আছে, ডিফল্টই থাকুক। লেআউট, এটাকে আমরা হরিজেন্টাল দিতে পারি, ভার্টিক্যাল দিতে পারি, তারপর এক্সপান্ডেড দিতে পারি। মানে হচ্ছে আমি যখন এখানে ক্লিক করব তখন এই হোম পেজটা এখানে শো হবে, অথবা আমি এটা ফ্লাই আউট দিতে পারি, আমি যখন এখানে ক্লিক করব তখন এটা এইভাবে শো হবে। তো এই 4টা অপশন আপনি যে কোনো একটি অপশন দিতে পারেন, তবে আমি নর্মালি হরিজেন্টালি দিয়ে দিই। তারপর হলো এটার অ্যালাইনমেন্ট। এটার অ্যালাইনমেন্ট আপনি কীভাবে দিবেন, সেন্টার দিবেন নাকি রাইটে দিবেন। আমি এটা রাইটেই দিতে যাচ্ছি যেহেতু আমাদের এটা রাইটে। তারপর এটা অ্যারোস, আপনি চাইলে এখানে আরও কিছু কাজ করতে পারেন, তবে আমার মনে হয় না এগুলো প্রয়োজন আছে। তারপর আমরা চলে যাব হচ্ছে স্টাইল। স্টাইল থেকে এটা হরিজেন্টাল পেডিং কীরকমের দিতে চাচ্ছেন এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এটা 15 আছে, 15ই থাকুক। স্পেস বিটুইন, দুটা নেভিগেশনের মধ্যে আপনি কী রকমের স্পেস চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমরা এখন চলে যাব টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফি হচ্ছে আমাদের এই নেভিগেশনের যে ফন্টটা বা যে স্টাইলটা সেটার জন্য। এখান থেকে হিন্ড শিলিগুড়ি একটা ফন্ট সার্চ করে এটাকে সিলেক্ট করে দিব। এখন টেক্সট সাইজ, আপনি চাইলে টেক্সট সাইজটা এখান থেকে দিয়ে দিতে পারেন আপনি কত % দিতে চাচ্ছেন। তো আমি এটার জন্য 18 সেট করে দিলাম। এখন উইথ মানে হচ্ছে আমাদের যে ফন্ট আছে এই ফন্টের থিকনেসটা আপনি কীরকমের চাচ্ছেন। এখানে একটু কম আছে, এর জন্য আমি এটাকে সেম বোল্ড আছে মিডিয়াম দিয়ে দিলাম, থিকনেসটা অনেকটা কমে গিয়েছে। আর এখানে চাইলে আপনি আরও অনেক কাজ আছে, যেমন লাইন হাইট আছে, লেটার স্পেস আছে, ওয়ার্ড স্পেস আছে, সবগুলো আপনি দিতে পারেন। তারপরে এদিকে ট্রান্সফরমার আছে, স্টাইল আছে, ডেকোরেশন আছে, আরও অনেক অপশন আছে, এগুলো আপনি চাইলে দিতে পারেন, তবে আমার এগুলো আপাতত প্রয়োজন নেই। তারপর হলো নর্মাল টেক্সট কালার। নর্মাল অবস্থায় টেক্সট কালার এটা আমি দিয়ে দেবো হচ্ছে সাদা কালার, আমি সাদা সিলেক্ট করে দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কোনো কালার দিতে চাচ্ছি না। তারপর এখানে আপনি 3টা কালার দিতে পারবেন, যেমন আপনি যখন এটা হুবার করবেন তখন এটার কী কালার হবে, আর যখন যে কোনো একটা পেজ অ্যাক্টিভ থাকবে তখন এটার কী কালার হবে, এগুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এখানে যেহেতু আর তেমন কোনো স্টাইল করা নেই সেজন্য আমি হুবারের কালারটাকেও আমি সাদা করে দিচ্ছি। এটা হুবার হলেও সেম কালার থাকবে। আচ্ছা, এই আমাদের এতটুকুর কাজ মোটামুটি শেষ। এখন আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব এবং এখান থেকে এটাকে সেন্টার করে দেব। এখন আমরা এই যে এই বাটনটা বসাবো, তো বাটন বসানোর জন্য আমরা আবার রাবিস কিউতে চলে যাব। আমরা একটু নিচে আসলে এই যে বাটন এখানে দেখতে পারবো, যদি বাটনটা এখানে খুঁজে না পাই তাহলে এখানে আমরা লিখব BUTTON বাটন। এখানে দেখুন বেশ কিছু বাটন আছে, এগুলো কিন্তু হলো প্রিমিয়াম ভার্সনের জন্য। এই যে দেখুন এই সবগুলো হলো প্রিমিয়াম ভার্সনের জন্য, ফ্রিতে আমরা জাস্ট এটা ব্যবহার করতে পারবো। তো এটাকে ধরে আমরা জাস্ট এখানে এনে রেখে দিব। রেখে দিলেই দেখুন আমাদের ডিফল্ট অবস্থায় একটি বাটন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, বাট এই বাটনটাকে আমরা এটার মতো তৈরি করব। এখানে কি লেখা আছে, কল এত এত এত, আমরা একটি নাম্বার দিয়ে দিচ্ছি। এর জন্য আমরা এটার পেন আইকনে ক্লিক করব এবং এটার কন্ট্রোল প্যানেলটা বাম পাশে চলে আসবে। প্রথমেই টাইপ, এটা ডিফল্ট যেমন আছে তেমনই থাকুক। টেক্সটের এখানে দেখুন এখানে কল লেখা আছে, আমরা এটাকে দিয়ে দিব কল 0 1 2 3 4 5 6 7 8 9, আমরা যে কোনো একটি নাম্বার দিয়ে দিলাম। এখন আপনি যদি এই কলের মধ্যে কোনো লিঙ্ক অ্যাড করাতে চান এই বাটনের মধ্যে, তাহলে এটা এখান থেকে দিয়ে দিতে পারেন, তবে আমাদের আপাতত কোনো লিঙ্ক আমরা দিচ্ছি না, এর জন্য আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। অথবা আপনি যদি এখানে কোনো আইকন অ্যাড করতে চান তাহলে কিন্তু এই যে এখান থেকেও এটা অ্যাড করতে পারেন, এটা আমরা পরবর্তীতে দেখব, যেহেতু এখানে কোনো আইকন নেই এর জন্য আমরা এটার দেখতেছি না। তো এখন আমরা এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা স্টাইলে চলে যাব। স্টাইল থেকে এটার পজিশন এটা সেন্টার থাকবে, অথবা এটাকে আমরা রাইট দিয়ে দিব। টাইপোগ্রাফিতে এটার ডিফল্ট রোবটও আছে, আমরা এটাকে হিন্ড শিলিগুড়ি দিয়ে দিব। হিন্ড শিলিগুড়ি দিয়ে দিলাম। এটার থিকনেস মিডিয়াম থাকুক, সমস্যা নেই। লেটার স্পেস আমরা এটাকে আরেকটু স্পেসিং দিয়ে দিব। তো এখন আমরা প্রথমে চলে যাব হচ্ছে, আমরা টাইপোগ্রাফি তো চেঞ্জ করে নিলাম। এখন আমরা টেক্সট কালার এটাকে আমরা ডিফল্ট অবস্থায় সাদা থাকে, সাদাই দিয়ে দিব। আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের যে ব্লু কালারটি আছে এই ব্লু কালারটি আমরা দিয়ে দিব, ব্লু কালারটি। এবং এই যে দেখুন একটি বর্ডার আছে, এই বর্ডারটিও আমরা দিয়ে দিব। ওকে, আমরা বর্ডার দিয়ে দিলাম। দেখুন এটা দেখতে অনেকটা এরকমের হয়েছে। এখন আমরা এই যে দেখুন এটাকে যখন আমরা হুবার করি তখন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা হয়ে যাচ্ছে এবং টেক্সট কালারটা ব্লু কালার হয়ে যাচ্ছে। এটা আমরা করব, এর জন্য আমরা এই যে হুবার অপশনে ক্লিক করব। প্রথমে এটা ছিল নর্মাল, এখন আমরা হুবারে ক্লিক করব। হুবারে যখন আসব তখন টেক্সট কালার হয়ে যাবে ব্লু কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট। দেখি তো আমরা, হ্যাঁ ঠিক আছে। আর বর্ডার কালারও হয়ে যাবে হোয়াইট কালার। আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে। এখন আমরা যদি এটাকে পেডিং দিতে চাই
তাহলে আমরা একটা পেডিং এখান থেকে দিয়ে দিতে পারি, যেমন টপ থেকে এটা 10% থাকবে, বটম থেকেও 10% থাকবে, লেফটে এটা 20% অথবা 25% থাকবে, এবং রাইটেও এটা 25% থাকবে। আচ্ছা, আমরা এটাকে 15 দিয়ে দিলে কেমন হয়? টপ থেকে 15 এবং বটম থেকে 15। জাস্ট আমরা এটাকে আপডেট করে দিব। আপডেট করে আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন আমাদের এই জায়গাটা অনেকটা স্পেস নিয়ে নিয়েছে, আমরা জাস্ট এই বক্সটাকে এইভাবে ধরে, এটাকে এইভাবে ধরে আমরা এটাকে এইদিকে নিয়ে এসে ছেড়ে দিব। তাহলে দেখুন আমাদের এটা মোটামুটি ঠিক আছে। এখন জাস্ট এটাকে আমরা আপডেট করব। আপডেট করে আমরা আমাদের মেইন ওয়েবসাইটে এসে, এখানে না, আমরা আমাদের মেইন ওয়েবসাইটে এসে যখন রিফ্রেশ করব, তাহলে দেখুন আমাদের হেডারটা কিন্তু কমপ্লিট। আমাদের হেডার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের মেইন ওয়েবসাইটে কাজ করব। ওয়েবসাইটে কাজ করার জন্য আমরা আবার চলে যাব এখানে। আমরা এখান থেকে এক্সিট নিব, এখান থেকে ডব্লিউপি ড্যাশবোর্ড দিয়ে অ্যাপ্লাই করব, আমরা লিভ দিব। ড্যাশবোর্ডে আবার বেশ কিছু নোটিফিকেশন চলে এসেছে। এগুলো যদি আমরা ক্লিন করতে চাই, আমরা স্ক্রিন অপশনে চলে যাব। এখান থেকে এটা টিক মার্কটা উঠিয়ে আবার স্ক্রিন অপশনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা পেজ অপশনে ক্লিক করব। তো এটা যেহেতু হোম পেজ, আমরা হোম পেজটাকেই ডিজাইন করতে যাচ্ছি, এর জন্য আমরা এই যে এটাকে এডিট অপশনে ক্লিক করব। এই যে হোম পেজের আন্ডারে এডিট, এখানে ক্লিক করার পর আমাদের হোম পেজটা ওপেন হবে। এখন এই হোম পেজটা আমরা ডিজাইন করব এডিট উইথ এলিমেটরের মাধ্যমে। এর জন্য আমরা এখানে ক্লিক করব। আমাদের হেডারটা কিন্তু এখানে থেকেই গেল। এখন আমরা এই ডিজাইনটাকে কমপ্লিট করব। এই ডিজাইনটা খুবই সিম্পল। এখানে দেখুন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনার বিষয়টা আরেকটু ক্লিয়ার হবেন। দেখুন, এই পুরোটা আমাদের একটা কন্টেনার, এটা হবে ফুল উইথ। এর ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার নিব এতটুকু, এটা হবে বক্স। এর ভিতরে আমরা আবার দুটি কন্টেনার নিব, একটা হবে এইটা এবং একটা হবে এইটা। তো আশা করি আপনারা কন্টেনারের বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। আমরা এখান থেকে একটি কন্টেনার নিব, এটা থাকবে ফুল উইথ, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিব হচ্ছে এই কালারটা। এটা কালার আমরা কপি করে নিলাম। আমরা প্রথমে স্টাইলে চলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিব এবং এটাকে আপডেট করে দিব। আমরা ব্যাকগ্রাউন্ড বসিয়ে নিলাম। এখন আমরা আরেকটি কন্টেনার নিব, রাবিস কিউতে চলে যাব, আরেকটি কন্টেনার নিব। আচ্ছা, এটার আমরা একটি নাম দিয়ে দিই, এটা হবে হিরো সেকশন, এটাকে বলা হচ্ছে হিরো সেকশন, আর এটা হবে ফার্স্ট কন্টেনার। এখন এই কন্টেনারটি হবে বক্স আকারে, এবং এইটার ভিতরে আমরা আবার দুটি কন্টেনার নিব। আমরা একটি নিয়ে রেখে দিলাম এবং এটাকে আমরা ডুপ্লিকেট করব। তো দুটো যেহেতু পাশাপাশি চলে এসেছে, এখন এই দুটো কন্টেনারের যে মেইন কন্টেনার আছে এটাকে আমরা সিলেক্ট করে লেআউট থেকে, ডিরেকশন থেকে এটাকে আমরা হরিজন্টাল করে দিব বা রো করে দিব। তো এখন আমরা এই লেখাটিকে কপি করব। কপি করে আমরা আবার চলে যাব রাবিস কিউতে। এখন আমরা একটি হেডিং নিয়ে আসব। হেডিংটা আমরা জাস্ট এখানে এনে এইভাবে রেখে দিব। এখন এই হেডিংয়ের যে ডিফল্ট টেক্সটটা আছে, এই টেক্সটটা এই যে এখানে টাইটেলের মধ্যে আমরা এই ডিফল্ট টেক্সটটাকে মুছে আমরা আমাদের টেক্সটটাকে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে স্টাইলে। স্টাইল থেকে প্রথমে এটার অ্যালাইনমেন্ট, এটা লেফট আছে, ডিফল্ট অবস্থায় লেফট থাকবে। টেক্সট কালার এটা আমরা করে দিব হচ্ছে হোয়াইট, ফুল হোয়াইট। টাইপোগ্রাফি এটা আমরা রোবটও আছে, এটাকে আমরা করে দিব হচ্ছে হিন্দ শিলিগুড়ি। আর আমরা চাইলে সাইজটাকে একটু বড় করে দিতে পারি, আমরা এতটুকু দিয়ে দিলাম, বা আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, না 53 থাকবে। তারপর আমরা এই যে সাব হেডিংটা আছে, বা আমরা এটাকে বলতে পারি যে টেক্সট এডিটর, এটাকে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমরা আবার রাবিস কিউতে ক্লিক করব। আমরা এই যে টেক্সট এডিটর বা প্যারাগ্রাফ যেটাকে বলে, এটাকে ধরে জাস্ট এটা নিচে এনে ছেড়ে দিব। তো এটারও দেখুন একটি ডিফল্ট টেক্সট আছে লোরেম ইপসমের। এই টেক্সটটাকে আমরা মুছে আমরা আমাদের টেক্সটটাকে এখানে বসিয়ে দিব। এখন আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে প্রথমে এটার কালারটাকে আমরা চেঞ্জ করব সাদা, এবং টাইপোগ্রাফির দিব আমরা হিন্দ শিলিগুড়ি। তাহলে মোটামুটি ঠিক আছে। আর এটাকে চাইলে আমরা আরেকটু থিকনেসটা কমিয়ে দিতে পারি, যেমন লাইট দিতে পারি, এবং এটার ফন্টটা আমরা চাইলে আরেকটু বড় করে দিতে পারি। আমি 16 দিয়ে দিলাম, 17 দিয়ে দিলাম, আই থিঙ্ক ঠিক আছে। এটাকে আমরা বড় করে দিলাম। এখন এই যে আমরা দেখুন এই অ্যাপয়েন্টমেন্ট বাটনটা আমরা ক্রিয়েট করব। তো বাটনটা ক্রিয়েট করার জন্য আমরা আবার রাবিস কিউতে ক্লিক করব। আমরা নিচে চলে আসব, এই যে বাটনটা নিব, এই বাটনটা আমরা টেক্সট এডিটরের নিচে এনে এভাবে রেখে দিব। প্রথমেই আমরা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই লেখাটাকে কপি করব। এখানে এসে আমরা আমাদের টেক্সটটাকে বসিয়ে দিব, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। আমরা চাইলে এখানে কোনো লিঙ্ক দিতে পারি, অথবা চাইলে কোনো আইকনও দিতে পারি। এখন আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে আমরা প্রথমে ব্লু কালার কোডটাকে কপি করে নিয়ে আসি।
বাটনের পজিশন এটা যেহেতু ডিফল্ট অবস্থায় লেফট আছে, আমরা চাচ্ছি এটা লেফটেই থাকুক, এর জন্য আমি আর অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতেছি না। আমরা টাইপোগ্রাফি থেকে এটাকে রোবোটো থেকে আমরা দিয়ে দিতে পারি হিন্ট শিলিগুড়ি, এবং এটার থিকনেসটা আমরা আরেকটু মোটা করে দিলাম। আমরা চাইলে এটার সাইজও এখান থেকে দিয়ে দিতে পারি, অথবা লাইন হাইট, স্টাইল ট্রান্সফার, এখানে আরও অনেক স্টাইল আমরা করতে পারি। এখন নর্মাল এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা টেক্সট কালার চেঞ্জ করে দেবো হচ্ছে ফুল হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালারটা দিয়ে দিব আমরা হচ্ছে ব্লু, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব আমরা ফুল হোয়াইট। আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এটার পেডিং দিব আমরা টপ থেকে 15 পিক্সেল, বটম থেকে 15 পিক্সেল, এবং রাইটে দিব আমরা 25 পিক্সেল অথবা 30 পিক্সেল, এবং লেফটে দিব আমরা 30 পিক্সেল। আর আমরা যদি বর্ডার রেডিয়াস মানে হচ্ছে এইখানে খেয়াল করুন, বর্ডারটা একটু রাউন্ড দেওয়া আছে, একদম শার্প না। তো বর্ডার রেডিয়াস যদি আমরা দিতে চাই তাহলে বর্ডার রেডিয়াস দিয়ে দিব আমরা 2 পিক্সেল। এখন আমরা যদি এটাকে এখান থেকে আপডেট করে আমাদের মেইন ওয়েবসাইটে এসে আমরা যখন পেজটাকে রিফ্রেশ করব, তাহলে দেখুন আমাদের বাটনটা অনেকটা এই রকমের হয়েছে। তো এখানে আরেকটু বড় লাগতেছে। আচ্ছা, এই টেক্সটটা আমরা আরেকটু বড় করে দেব। আমরা টেক্সটটা 20 পিক্সেল, আচ্ছা 20 বড় হয়ে যাচ্ছে, আমরা 18 পিক্সেল করে দিলাম। আর এটার থিকনেসটা আমরা বোল্ড করে দিলাম। এখন এটাকে আমরা আপডেট করে আমরা যখন এখানে চলে আসব, তাহলে দেখুন হুবহু এটার মতো কিন্তু হয়ে গেছে। আমাদের আরও একটু কাজ বাকি আছে, যেমন বাম পাশে আমরা এই বক্সে ইমেজটি বসাবো। তো ইমেজটি এখানে খেয়াল করুন, ইমেজটি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের উপর কিছুটা ওভারলি হয়েছে, মানে ডিজাইনের কিছুটা বাহিরে চলে এসেছে। এখন এইটা আমরা কিভাবে বসাতে পারি, এটা যদি আমরা এই কন্টেনারের ভিতরে নেই তাহলে কোনোভাবেই এটাকে বাহিরে নিয়ে আসা যাবে না। তো আমরা কি করতে পারি, আমরা চলে যাব আমাদের মেইন ক্যানভাসে। এখানে আসার পর এটা সেম থাকবে, আমরা আরেকটি কন্টেনার নিব নিচ থেকে। এখানে কন্টেনার নেওয়ার পর আমরা একটি কন্টেনার নিলাম। এখন এটা বক্সই থাকুক, সমস্যা নেই। এখন আমরা রাবিস্কু থেকে এটার ভিতরে আবার আরেকটি কন্টেনার নিব, এবং এটাকে আমরা ওয়ান টাইম ডুপ্লিকেট করে প্রথমে আমরা এটার যে মেইন কন্টেনার আছে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে হরিজেন্টালি করে নিব। এখন এটার ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো কালার দেবো না, কোনো স্টাইল করব না, জাস্ট আমরা সরাসরি চলে যাব রাবিস্কিউতে যাওয়ার পর একটি ইমেজ আমরা ডান পাশের কন্টেনারে রেখে দেওয়ার পর আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ অপশন থেকে চুজ ইমেজটাকে সিলেক্ট করে দিব। এখন আমরা যেটা করব সেটা হলো, আমাদের এই পুরো যে কন্টেনারটি আছে এই পুরো কন্টেনারটি আমরা উপরের দিকে নিয়ে যাব। কিভাবে, আমরা অ্যাডভান্সে চলে যাব। প্রথমে এই যে মার্জিন, এটাকে আমরা এই আইকনে ক্লিক করে প্রথমে এই 4টা বক্সকে আমরা সেপারেট করব। তারপর টপ থেকে আমরা এটাকে মাইনাস মার্জিন করব। খেয়াল করুন, আমি যখন এটাকে মাইনাসের দিকে নিয়ে যাচ্ছি তখন এটা উপরে যাচ্ছে। তো আমরা এটা -600 দিয়ে দিলাম। 600 দিয়ে দেওয়ার পর দেখুন এটা এই অবস্থায় চলে এসেছে। এখন জাস্ট এটাকে আমরা আপডেট করে আমরা আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসলে দেখুন ডিজাইনটা কিন্তু হুবহু সেম হয়েছে। এখন আমরা আরেকটু কাজ করতে পারি, এটাকে আমরা আরেকটু উপরে নিয়ে যাই, সেটা হবে 50 দিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা আরেকটু কাজ করব, সেটা হলো এই যে দেখুন ইমেজের যে বর্ডার, এই বর্ডার কিছুটা রেডিয়াস মানে হচ্ছে কিছুটা রাউন্ড করা। তা আমরা ইমেজটাকে সিলেক্ট করে আমরা চলে যাব স্টাইল থেকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিব 2 পিক্সেল দিয়ে দিলে দেখি কতটুকু আসে। না, 2 পিক্সেলে হচ্ছে না, আমি এটাকে 10 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, আমি এটাকে 6 পিক্সেল দিয়ে দিলাম। জাস্ট এখন এটাকে আমরা আপডেট করে আমরা আমাদের মেইন ওয়েবসাইটে দেখব যে এটাও এমন কর্নার হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের মেইন হিরো সেকশনের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। দেখুন আমাদের মেইন হিরো সেকশনের কাজ কিন্তু একদম কমপ্লিট। এখন আমরা এই সেকশনটি ডিজাইন করব। এই সেকশনটি ডিজাইন করা খুবই সিম্পল। এর জন্য আমরা চলে যাব, আচ্ছা এটাকে আমরা একটু সাইডে নিয়ে আসি। আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, একটি কন্টেনার নিলাম, এটা বক্স আকারে থাকবে এবং এটার ব্যাকগ্রাউন্ড থাকবে ফুল হোয়াইট। আমরা আবার রাবিস্কিউতে যাওয়ার পর আমরা আরেকটি কন্টেনার নিব। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইটই বানান না কেন, এখানে যদি আপনি কন্টেনারের বিষয়টা পুরোপুরি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট ডিজাইন করা একদম ইজি হয়ে যাবে। একটা কন্টেনার নিয়েছে, এখন এটাকে আমরা ওয়ান টাইম ডুপ্লিকেট করব এবং আগের মতোই এটার যে মেইন কন্টেনারটা সিলেক্ট করে আমরা ডিরেকশন থেকে এটাকে হরিজেন্টাল বা রো করে দেব। এখন আমরা আবার রাবিস্কিউতে যাব, একটি ইমেজ নিয়ে আসব, আমরা চুজ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, তারপর এখান থেকে আমরা এই যে এই ইমেজটা এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করলে ইমেজটা এখানে চলে আসবে। ইমেজটা এখানে চলে এসেছে। এখন এটার একটি বর্ডার রেডিয়াস আমরা দিব কিছুটা। আমরা নিচে চলে এসেছি, এটার 6% দিয়ে দিলাম। তাহলে দেখুন এই যে বর্ডার কিছুটা রাউন্ড হয়ে গেছে।
আচ্ছা, এখন আমরা এই ডিজাইনগুলো তৈরি করব। প্রথমে অ্যাবাউট আস, আমরা আবার রাবিস্কুতে যাব, একটি হেডিং নিয়ে আসব, এটা লেখা থাকবে অ্যাবাউট আস, এবং এটার কালারটা আমরা দিব হচ্ছে আমাদের যে ব্লু কালারটা আছে টেমপ্লেটের, সেই ব্লু কালারটা। এর জন্য আমরা প্রথমে স্টাইলে চলে যাব, টেক্সট কালার, এখান থেকে আমরা আমাদের কালারটা বসিয়ে দিব। এখন আমরা চলে যাব হচ্ছে টাইপোগ্রাফি, এখান থেকে আমরা দিব হচ্ছে হিন্ট শিলিগুড়ি, আমাদের যে ফন্ট আছে সেটা। তারপর এটার সাইজ আমরা দিয়ে দিব হচ্ছে 25 দিয়ে দিলাম। তারপর এটার থিকনেসটা আমরা এক্সট্রা বোল্ড দিয়ে দিব, থিকনেসটা না, এক্সট্রা বোল্ড না, আমরা এটাকে বোল্ড দিয়ে দিই মোটামুটি। আচ্ছা, আমরা এটাকে আরেকটু কমিয়ে দিই, সেমি বোল্ড দিয়ে দিলাম। তারপর আমরা এই লেখাটাকে কপি করব, আমরা আবার রাবিস্কুতে যাব, একটি হেডিং নিয়ে এসে অ্যাবাউট আসের নিচে আমরা রেখে দিব, এবং এটার যে ডিফল্ট টেক্সটটা আছে সেটাকে উঠিয়ে আমরা আমাদের টেক্সটটাকে বসিয়ে দিব। স্টাইলে যাব, এটা ডিফল্ট অবস্থায় অ্যালাইনমেন্ট লেফট আছে। টেক্সট কালার, এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব, এখানে দেখুন ব্ল্যাক কালার দেওয়া আছে। তারপর আমরা চলে যাব টাইপোগ্রাফি, এখান থেকে আমরা ফন্ট নামটা চেঞ্জ করে দিব হিন্ট শিলিগুড়ি, এবং আমরা ফন্ট সাইজ কিছুটা, সেটাকে আমি কিছু সময়ের জন্য এখান থেকে সরিয়ে নেই, ফন্ট সাইজ কিছুটা এভাবে বড় করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা পুরোপুরি ব্ল্যাক না দিয়ে একটু লাইট কালার, ব্ল্যাকের মধ্যে সামান্য একটু লাইট কালার দিয়ে দিলাম। আর বাকি সব কিছু আই থিঙ্ক সেম আছে, বাট এখন আমরা এটাকে সেভ করে দিব। আচ্ছা, এখন আমাদের এই টাইপোগ্রাফিটা লাগবে বা এই প্যারাগ্রাফটা লাগবে। আমরা আবার চলে যাব টেক্সট এডিটর, আমরা টাইটেলের নিচে রেখে দিব, ডিফল্ট টেক্সটটা আমরা চেঞ্জ করে দিব। স্টাইলে চলে যাব, টেক্সট কালারটাকে চেঞ্জ করে দিব, টাইপোগ্রাফিতে চলে যাব, হিন্ট শিলিগুড়ি চেঞ্জ করে দিব, টেক্সটের যে স্টাইলটা আছে সেটা। এটার ফন্ট সাইজটা আমরা 16 দিয়ে দিই, 16 না 18 দিয়ে দিলাম, আর এটাকে লাইট করে দিলাম, আর সব কিছু ঠিকই আছে। আচ্ছা, এটাকে আমরা 16 দিয়ে দিই, 16 দিয়ে আমরা এটাকে নর্মাল দিয়ে দিই, 17 দিয়ে দেখি, হ্যাঁ 17তে ঠিক আছে। এখন এটাকে আমরা আপডেট করে দেব। আপডেট করে দেওয়ার পর এই যে এরকম একটি বাটন আমরা নিয়ে আসবো। তো এই বাটনটা আমরা চাইলে এই যে উপরে যে বাটনটা আমরা ক্রিয়েট করেছি সেটাকেও কপি করতে পারি, বাট বাটন যেহেতু এটা খুবই ইজি একটা বিষয়, আমরা আবার রাবিস করতে যাব, বাটন নিয়ে এসে এটার নিচে এনে এভাবে রেখে দিব। এখানে কি আছে, রিড মোর, আমরা এখানে দিয়ে দিব রিড মোর। ব্লু কালার কোডটাকে আমরা আবার কপি করব, স্টাইলে যাব, টাইপোগ্রাফি, এটা থাকবে হিন্ট শিলিগুড়ি, এটার সাইজটা আমরা কিছুটা বড় করে দিব 18। থিকনেস এটা মিডিয়াম, এটা সেমি বোল্ড থাকবে। তারপর টেক্সট কালার, আমরা টেক্সট কালার এখানে কি আছে, সাদা, এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু কালার। আর এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস দিব না, না পুরো বর্ডার রেডিয়াস নেই। এখন আমরা চলে যাব পেডিংয়ের এখানে আমরা টপ থেকে দিব 20 পিক্সেল, সরি টপ থেকে দিব 15 পিক্সেল, বটম থেকেও দিব 15 পিক্সেল, আর রাইট থেকে দিব 20 পিক্সেল, এবং লেফট থেকে দিব 20 পিক্সেল। এখন এটাকে আমরা আপডেট করে দিব। আপডেট করে আমরা আরেকটু কাজ আছে এখানে, আমরা ডান পাশের যে কন্টেনারটি আছে সেটাকে সিলেক্ট করব, সেটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে এটাকে সেন্টার করে দেব, তাহলে লেখাটা সেন্টারে চলে আসবে। আর আমরা পুরো যে কন্টেনারটি আছে অ্যাবাউট আছে, পুরো কন্টেনারটা সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, আমরা এটাতে পেডিং দিব, টপ থেকে আমরা দিব 50 পিক্সেল, এবং বটম থেকে আমরা দিব 50 পিক্সেল। এখন এটাকে আমরা আপডেট করব। আপডেট করে আমরা আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসি, নিচে দেখি এইখানে 50 না, এখানে 100 পিক্সেল হবে। এখন এটাকে আমরা আপডেট করে দেই। আপডেট করে আমরা আমাদের মেইন ওয়েবসাইটে এসে দেখুন এটা কিন্তু সেম টু সেম এটার মতোই হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা এই সেকশনটি ক্রিয়েট করব। এই সেকশনটি ক্রিয়েট করার জন্য আমরা আবার নিচে চলে আসব, প্লাস এখানে ক্লিক করে একটি কন্টেনার নিব। এই কন্টেনারটি থাকবে হচ্ছে ফুল উইথ। এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা কপি করব, এই ব্যাকগ্রাউন্ড কালারটি কপি করে নিলাম, এই যে কালার কোডটি কপি হয়ে গিয়েছে। এখন আমরা প্রথমে স্টাইলে যাব, স্টাইল থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসেছে, আমরা এটাকে আপডেট করে নিই। আমরা রাবিস্কুতে যাব, রাবিস্কুতে গিয়ে একটি কন্টেনার নিব, এবং এটি থাকবে হচ্ছে বক্স আকারে। আমরা আবার যাব রাবিস্কুতে, আবার আরেকটি কন্টেনার নিব, এবং এটাকে ওয়ান টাইম ডুপ্লিকেট করব, তাহলে আমাদের দুটো কন্টেনার হয়ে গেছে। এখন আমরা নিচের যে কন্টেনারটি আছে এই কন্টেনারের মধ্যে আমরা আবার 3টা কন্টেনার নিব। একটা নিয়ে রেখে দেওয়ার পর আমরা এটাকে ডুপ্লিকেট করব। আমরা চাচ্ছি নিচেরটার মধ্যে 3টা কন্টেনার আসুক। এখন নিচের যে কন্টেনারটা আছে প্যারেন্ট কন্টেনার, এটাকে সিলেক্ট করে আমরা এটা ডিরেকশনটাকে হরিজেন্টাল করে দিব বা রো করে দিব। তো
তো আমাদের কন্টেনার স্ট্রাকচারটা মূলত এরকমের হয়েছে। এখন আমরা আওয়ার সার্ভিস এই লেখাটিকে কপি করব। আচ্ছা, এটার আমরা অ্যাবাউট আস এই লেখাটাকে কপি করতে পারি। এটাকে কপি করে আমরা জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করে দিব। অ্যাবাউট আস চলে এসেছে, এই লেখাটাকেও আমরা পেস্ট করে দিব। তো এইটা আমরা এখান থেকে কপি করব না, আমরা জাস্ট এইখান থেকে এটাকে কপি করে নিব, কারণ এটাতে আমরা বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করেছি। এটা যখন আমরা এখানে কপি পেস্ট করব তখন এটার স্টাইল সহ আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। এটাকে আমরা পেস্ট করে দিলাম। এখন আমরা যে প্রথম কন্টেনারটি আছে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে সেন্টার করে দিব। এই লেখাটাকে আমরা সেন্টার করে দিলাম এবং এই লেখাটাকেও আমরা সেন্টার করে দিলাম। আমরা এই লেখাটার সাইজটা কিছুটা চাইলে ছোট করতে পারি। এটা 45 আছে, আমি এখানে 40 দিয়ে দিব। আপডেট দিয়ে দিলাম। এখন দেখুন আমাদের এটার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই সেকশনটি ক্রিয়েট করব। এই সেকশনটি ক্রিয়েট করা খুবই সিম্পল। আমরা নিচের একটি কন্টেনারকে সিলেক্ট করব। এখানে যেহেতু আমাদের 3টা কন্টেনার আছে, একটি কন্টেনার সিলেক্ট করব। এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটি কালার দিয়ে দিব। এর জন্য আমরা স্টাইল থেকে ক্লাসিক, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হোয়াইট। এই ইমেজটা আমরা বসাবো। ইমেজটা বসানোর জন্য আমরা একটি ইমেজ নিয়ে আসবো। এখানে চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই ইমেজটা ওপেন, তারপর সিলেক্ট ইমেজটা এখানে চলে এসেছে। আচ্ছা, এখন আমরা এই হেডিংটা বসাবো। হেডিং বসানোর জন্য আমরা হেডিংটা এখানে নিয়ে আসবো। এখানে কি লেখা আছে, কসমেটিক্স, স্টাইলে চলে যাব। টেক্সট কালার আমরা এটাকে ব্ল্যাক করে দিব। আর টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে প্রথমে হিন্ট শিলিগুড়ি দিব। এটা মিডিয়াম না, এটা সেমি বোল্ড থাকবে। এবং এখান থেকে আমরা এটার একটি ফন্ট দিয়ে দিব 28 আই থিঙ্ক ঠিক আছে। আমি আচ্ছা এটাকে আরেকটু কমিয়ে দিই, এটাকে আমরা 26 দিয়ে দিলাম, 25 দিয়ে দিলাম। এখন আমরা এই লেখাটাকে নিয়ে আসবো কপি করে। এর জন্য আমরা আবার রাবিস্কিউতে যাব, টেক্সট এডিটর, এবং ডিফল্ট টেক্সটটাকে আমরা সরিয়ে আমাদের টেক্সটটাকে বসিয়ে দিব। টেক্সটের কালার দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক কালার। টাইপোগ্রাফি দিয়ে দিব হচ্ছে আমরা রোবোটো থেকে হিন্ট শিলিগুড়ি। এখন আমরা এই পুরো কন্টেনারটিকে সিলেক্ট করব বাম পাশের, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অ্যাডভান্স। তারপর এটার 3 পাশ দিয়ে আমরা কিছুটা পেডিং দিয়ে দিব। যেমন টপ থেকে আমি দিয়ে দিব 30 পিক্সেল, রাইট থেকেও 30 এবং লেফট থেকেও 30। বটমে আর দিচ্ছি না, কারণ বটমে এক্সট্রা কিছু স্পেস অলরেডি আছে। আমরা এখানে দেখি, আচ্ছা এটা 25 দিয়ে দেখি কেমন দেখা যায়। 25 করে দিই সবগুলো। এবার জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। আমরা আরেকটু কাজ করতে পারি। আমরা এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে এটাকে মাইনাস মার্জিন নিয়ে নিব কিছুটা, 16 আই থিঙ্ক ঠিক আছে। এখন জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। এখন আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসি তাহলে দেখব যে আমাদের ডিজাইনটা অনেকটা এই রকমের। দেখুন হুবহু কিন্তু সেম। তো এইখানে দেখুন যে বাকি যে দুইটা ডিজাইন আছে দুটাই কিন্তু সেম, জাস্ট ইমেজ এবং টাইটেলগুলা আলাদা। তো আমরা কি করব, এখন আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব এবং ডুপ্লিকেট করব। আবার রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করব। এখন দুই পাশে যে ফাঁকা দুই কন্টেনারটি আছে এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। এভাবে ডিলিট করে দিলাম। এখন আমরা চলে যাব এইখানে, এটা টাইটেলটাকে কপি করব, এটাকে সিলেক্ট করব, এটার টাইটেলটাকে চেঞ্জ করে দিব। আবার এটা টাইটেলটাকে কপি করব, এটাকে সিলেক্ট করব, এটা টাইটেলটা চেঞ্জ করে দিব। আমরা ইমেজটাকে সিলেক্ট করব এখান থেকে। আচ্ছা দেখে নেই, এটা হলো এইটা এবং এইটা, এই দুইটা ইমেজ ওপেন করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার সিলেক্ট করব। আবার আমরা এই ইমেজটাকে সিলেক্ট করব, চুজ ইমেজ, তারপর এটাকে সিলেক্ট করে সিলেক্ট দিয়ে দিব। তাহলে এটা হয়ে যাবে। এখন জাস্ট আমরা এটাকে আপডেট করে দিব। আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসি, দেখুন এই ডিজাইনটা কিন্তু সেম। এখন আমরা দেখুন এই যে নিচে একটি বাটন আছে, এই বাটনটা আমরা দিয়ে দিব। তো এই বাটনটি, এরকমের বাটন আমরা উপরে একটা তৈরি করেছি। তো এই বাটনটাকে আমরা কপি করব। এটার রাইট বাটনে ক্লিক করব, কপি, আমরা নিচে চলে আসব, এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, তারপর পেস্ট করে দেব। তো এখন আমরা ভিউ অল সার্ভিস এই লেখাটাকে কপি করব। এটার প্যান আইকনে ক্লিক করব, ভিউ অল সার্ভিস, এটা দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে স্টাইল অপশনে, এখান থেকে এটাকে আমরা সেন্টার করে দেব। এটা সেন্টারে চলে এসেছে। এখন এই যে দেখুন উপরে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা আমরা দিয়ে দিব। আমরা পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, পেডিং টপ থেকে 50 এবং বটম থেকে দিব আমি 200 কেন দিব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা টপ থেকে এটা 100 দিয়ে দিই। এটা 100 না, কিছুটা কম আছে, আমরা আচ্ছা এটাকে 60 করে দিই এবং বটমে এটা আমি 500 দিয়ে দিলাম।
আপাতত আমি এটাকে আপডেট করে দিচ্ছি। এবার আমরা নিচে চলে আসব, এই সেকশনটাকে ক্রিয়েট করব। প্লাস আইকনে ক্লিক করে আমি একটি কন্টেনার নিব। এই কন্টেনারটি থাকবে বক্স আকারে। তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্লু কালার। আমি ব্লু কালারটা সিলেক্ট করে নেই। আমি কালার অপশন থেকে এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, আপডেট করে দিব। আমরা আবার রাবিস কিউতে চলে যাব। রাবিস কিউ থেকে আবার একটি কন্টেনার এনে এটাকে জাস্ট একবার ডুপ্লিকেট করব এবং এই দুটার প্যারেন্টটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে এটা ডিরেকশনটাকে রো করে দেব। তাহলে দুইটা দেখুন পাশাপাশি চলে এসেছে। আচ্ছা, এখন আমরা এই যে টেক্সটগুলো বসাবো, তো এই টেক্সটগুলো আমরা কিন্তু উপরও একবার বসিয়েছিলাম। আমরা কি করব, আমরা এগুলোকে একবার কপি করব। এই পুরোটাকে কপি করে আমরা এখানে এসে রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা পেস্ট করে দিব, তাহলে এটা চলে আসবে। তো এখন কাজটা আমি সহজ করে ফেলেছি। এখন আমি টেক্সটগুলোকে কপি করব। কপি করে এখানে সিলেক্ট করে জাস্ট আমাদের টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিব। আমরা স্টাইলে চলে যাব। টাইপোগ্রাফির সাইজটা আমরা কিছুটা কমিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু কমিয়ে দিব। আই থিঙ্ক ঠিক আছে। আর এটা আমরা আর চেঞ্জ করতেছি না। আর রিসার্ভ মাই স্লট এটাকেও আমরা চেঞ্জ করে দিব। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেখাটাকেও আমরা চেঞ্জ করে দিব। বাস, এটা হয়ে গেল। এখন জাস্ট আমরা এই যে এরকমের একটি ইমেজ এইখানে নিয়ে আসব। এটাকে আমরা আপডেট করে দিব। আমি আপাতত একটি ইমেজ দিয়ে দিয়েছি। আপনারা যখন এটা লাইভ ওয়েবসাইটে কাজ করবেন তখন একদম সেম টু সেম চেষ্টা করবেন ডিজাইনগুলো করার জন্য। তো আমাদের এটাও রেডি। এখন আমরা যেটা করব সেটা হলো, এই যে দেখুন আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দুটার মাঝামাঝি চলে এসেছে। তো এটা আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে এটাকে মাইনাসের দিকে নিয়ে যাব। আমরা -200 দিয়ে দিই, দেখি কতটুকু হয়। হ্যাঁ, 200 পারফেক্ট আছে, একদম মিডল পজিশন আছে। এখন আমরা এইটার স্পেসটা কিছুটা কমিয়ে দিব। এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব এবং বটম থেকে এটা আমরা 350 দিয়ে দিই। 300 দিয়ে দিই। 300 ঠিক আছে। জাস্ট এটাকে আপডেট করে দিব। এখন আমরা আমাদের মেইন ওয়েবসাইটে এসে একদম নিচে চলে আসব। এই যে দেখুন ডিজাইনটা কিন্তু সেম টু সেম হয়ে গেছে। তো এখন আমরা এই সেকশনটাকে ক্রিয়েট করব। এই সেকশনটা ক্রিয়েট করার জন্য আমরা আবার নিচে চলে আসব। আমরা এই লেখাটাকে কপি করব। আচ্ছা, আমরা এই পুরো কন্টেনারটাকে কপি করে নেই, যেহেতু এইখানেও লেখার স্টাইলটা সেম। জাস্ট আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে এটাকে পেস্ট করে দেব, তাহলে এটা চলে আসবে। এখন জাস্ট আমরা টেক্সটগুলোকে চেঞ্জ করে দিব। হোয়াই চোজ আস, অ্যাবাউট আসের পরিবর্তে হোয়াই চোজ আস, এবং উই মেক ডেন্টাল ট্রিটমেন্ট ফান, এটাকেও আমরা এভাবে চেঞ্জ করে দিব। এখন জাস্ট উপর থেকে আমরা একটা স্পেস তৈরি করব, সেটা হবে টপ থেকে আমরা এটাকে 100 পিক্সেল দিয়ে দিব। জাস্ট এনাফ। এখন আমরা এই যে এই ডিজাইনটাকে তৈরি করব। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, ফ্ল্যাক্স বক্স এখানে ক্লিক করব। আমরা এই কন্টেনারটি চাচ্ছি 2 কলামের, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এখন আমরা বাম পাশে এই ইমেজটাকে বসিয়ে দিব। তো এখানে আমরা কোনো ইমেজ উইজেট আনবো না। আমরা এই কন্টেনারটি সিলেক্ট করব, স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমরা এই পুরো কন্টেনারের একটি ইমেজ চেঞ্জ করে দিব। এই ইমেজটা জাস্ট ওপেনে দিয়ে দিব, তাহলে দেখুন ইমেজটা এখানে চলে এসেছে। আচ্ছা, এইখানে আমরা এই টেক্সটগুলো বসিয়ে নিব। তো এই টেক্সটগুলো বসানোর পূর্বে এটার ব্যাকগ্রাউন্ডে দেখুন একটি কালার আছে, এই কালারটা আমরা সিলেক্ট করে নিই। প্রথমে এই কন্টেনারটাকে সিলেক্ট করব, স্টাইল থেকে ক্লাসিক থেকে কালার কোডটাকে পেস্ট করে দেব। দ্যাটস ইট। এখন আমরা এই টেক্সটগুলোকে নিয়ে আসব। আমরা রাবিস কিউতে ক্লিক করব, একটি হেডিং নিয়ে আসবো। এখানে আমরা হেডিংটাকে বসিয়ে দিলাম। এটার কালারটা হবে ব্ল্যাক কালার। আমরা স্টাইলে যাব, পুরো ব্ল্যাক না, একটু লাইট দিয়ে দেব, লাইট ব্ল্যাক। আচ্ছা, এখন আমরা টাইপোগ্রাফিতে যাব। এখান থেকে আমরা এটাকে দিয়ে দিব হিন্ট শিলিগুড়ি, এবং আর বাকি সব কিছু সেম থাকবে। এটা আমরা মিডিয়াম দিয়ে দিই। তারপর লোরেমিক্সুমের একটি ডামি টেক্সট। আচ্ছা, এটার আমরা কপি করতেছি না, আমরা একটি টেক্সট এডিটর নিয়ে আসব এবং এটা যা আছে তাই থাকবে। আমরা জাস্ট এই কালারটাকে চেঞ্জ করে দেব। আচ্ছা, এখন আমরা এই যে এই লিস্টগুলো নিয়ে আসব। লিস্টগুলো নিয়ে আসার জন্য আমরা রাবিস কিউতে ক্লিক করব। এখানে আমরা লিখব হচ্ছে লিস্ট। এটাকে ধরে জাস্ট আমরা প্যারাগ্রাফের নিচে এনে রেখে দেব। তো এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এটার কন্ট্রোল প্যানেলটা আবার বাম পাশে চলে আসবে। আমরা দুইটা বক্সকে কেটে দিলাম আপাতত। এখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এই আইকনটা আমরা চেঞ্জ করব, কারণ আমাদের এখানে আইকনটা এই রকমের। তো আইকনটাকে আমরা সিলেক্ট করব প্রথমে, তারপর এই আইকনটা আমরা দিয়ে দিব চেকের, এবং ইনসার্টে ক্লিক করব, তাহলে আইকনটা চলে আসবে। এখন আমরা লিস্টের একটি নাম দিব হচ্ছে 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো
তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আমরা চলে যাব হচ্ছে স্টাইলে। স্টাইল থেকে এটার অ্যালাইনমেন্ট ডিফল্ট অবস্থায় লেফট আছে, লেফটে থাকবে। আইকনে ক্লিক করব। আইকনের কালারটা আমরা চেঞ্জ করব হচ্ছে ব্লু কালারের মাধ্যমে। কালার কোডটা কপি করে নিলাম, কালারে ক্লিক করব, এখান থেকে কালার কোডটা বসিয়ে দিব। এইখানে আমরা আইকনের সাইজটাকে এইভাবে দিয়ে দিতে পারি। আমরা 18 পিক্সেল দিয়ে দিলাম, এখানে আই থিঙ্ক 18ই আছে। তারপর গ্যাপ আমরা কতটুকু চাচ্ছি, আইকন এবং টেক্সটের মাঝখানে গ্যাপটা কতটুকু চাচ্ছি, আমি 8 দিয়ে দিলাম। এবং এখানে আপনি চাইলে অ্যালাইনমেন্ট করতে পারেন। তারপর আমরা চলে যাব হচ্ছে টেক্সটের আমরা টাইপোগ্রাফিতে চলে যাব। তারপর এখান থেকে হিন্ট শিলিগুড়ি সিলেক্ট করে দিব। 18 না 17 থাকবে, এটা নর্মাল থাকবে এবং এটার কালার হবে ব্ল্যাক কালার। তো আমাদের একটা লিস্ট মোটামুটি কমপ্লিট। এখন আমরা কন্টেন্টে চলে যাব। এই একটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাতে আমরা দিয়ে দিব হচ্ছে এই টেক্সটটা। এটাকে ওপেন করে টেক্সটটা আমরা চেঞ্জ করে দিব। আবার এটাকে ডুপ্লিকেট করব, গুড কোয়ালিটি কেয়ার অ্যান্ড সার্ভিস। আমরা এই বক্সটাকে বা এই আইকনটাকে সিলেক্ট করব, এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে দিব, গুড কোয়ালিটি কেয়ার অ্যান্ড সার্ভিস। আই থিঙ্ক ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স। আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব। পেডিং আমরা টপ থেকে দিব 50, বটম থেকেও দিয়ে দিব 50। আমরা বটম থেকে দিয়ে দিই 100, টপ থেকেও দিয়ে দিই 100। তাহলে আই থিঙ্ক ঠিক আছে। তো আমাদের এটার কাজও মোটামুটি শেষ। এখন যদি আমরা আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসি, তাহলে দেখব যে আমাদের ডিজাইনটা অনেকটা এরকমের হয়ে গেছে। এটা মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা এরকমের একটি টেস্টিমোনিয়াল ক্রিয়েট করব। এই টেস্টিমোনিয়ালটাও খুবই সিম্পল। তো আমি এটাকে একবার কপি করি, তারপর এখানে এসে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিব। তাহলে এটা এখানে চলে আসবে। এখন আমরা টেক্সটটাকে জাস্ট চেঞ্জ করে দিব। এটা হোয়াট চোজ আসার পরিবর্তে দিয়ে দিব আমরা টেস্টিমোনিয়াল এবং হোয়াট আওয়ার ক্লায়েন্ট সে, এটাকে আমরা চেঞ্জ করে দিব। এটা উপর থেকে আমরা কিছুটা পেডিং দিয়ে দিব, টপ থেকে আমরা এটাকে দিয়ে দিব 100 পেডিং। এখন আমরা এই টেস্টিমোনিয়ালটাকে ক্রিয়েট করব। আচ্ছা, আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই গ্রে কালারটা। আমরা আরেকটি কন্টেনার নিয়ে নিলাম। এটার ভিতর আমরা আরেকটি কন্টেনার নিয়ে নিয়েছি এবং এটার ভিতর আমরা আবার 3টি কন্টেনার নিব। প্রথমে একটা কন্টেনার নিয়ে নিয়েছি এবং এটাকে আমরা ডুপ্লিকেট করব 3বার। আমরা 3টা বক্স চাচ্ছি। 3টা হয়ে গেলে এই 3টার প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা এটার ডিরেকশনটাকে রো করে দিব। তাহলে এটা এইভাবে মানে পাশাপাশি চলে আসবে। এখন আমরা এই টেস্টিমোনিয়ালটাকে ক্রিয়েট করব। প্রথমে আমরা বাম পাশের যেই কন্টেনারটা আছে এটাকে সিলেক্ট করে আচ্ছা, পুরো কন্টেনারটার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে প্রথমে চেঞ্জ করে দিই। পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা থাকবে গ্রে কালার। এখন বাম পাশের যে কন্টেনারটি আছে এটাকে সিলেক্ট করে এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, সেটা হবে হোয়াইট কালার। এখন আমরা আবার এখানে ক্লিক করব, একটি টেক্সট এডিটর নিয়ে আসবো লোরেম ইপসনের ডামি টেক্সট। এটা যেমন আছে তেমনই থাকবে, জাস্ট আমরা টাইপোগ্রাফি থেকে গিয়ে এটার টেক্সট সাইজটা আমরা একটু চেঞ্জ করে দিব। আই থিঙ্ক 18, পারফেক্ট। আর বাকি সব কিছু সেম থাকবে। এটা লাইট না সরি, এটা নর্মাল থাকবে। এখন আমরা এই ইমেজ এবং টাইটেলটা বসাবো। এর জন্য আমরা আবার চলে যাব হচ্ছে লিস্ট। এখন এইখানে আমরা সার্চ করব ইমেজ লিখে। দেখুন ইমেজ বক্স নামে একটা উইজেট চলে এসেছে। এটাকে ধরে আমরা লেখার নিচে এনে রেখে দিব। ডেসক্রিপশনের মধ্যে যে টেক্সটটুকু আছে সেটাকে আমরা কেটে ফেলে দিব। প্রথমে এই টাইটেল বা নামটাকে আমরা কপি করে টাইটেলের মধ্যে নিয়ে বসিয়ে দিব এবং ইমেজের মধ্যে আমরা একটি ইমেজ দিয়ে দিব। এই 3টায় প্রথমে আমরা আপলোড করে নিই, কারণ এই 3টা পরবর্তীতে আমাদেরকে আপলোড করতেই হবে। আমরা এই ছবিটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে সিলেক্টে ক্লিক করলে ছবিটা এখানে চলে আসবে। এখন আমরা চলে যাব হচ্ছে স্টাইলে। স্টাইল থেকে ইমেজ পজিশন আমরা লেফটে নিয়ে আসব। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটাকে আমরা সেন্টার করে দিব। এই অ্যালাইনমেন্ট এটাকে আমরা এটা লেফটেই থাকুক। ইমেজ স্পেসিং এটা আমরা কতটুকু স্পেস চাচ্ছি সেটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। তারপর কন্টেন্ট স্পেসিং এটাও আমরা একদম সেন্টারে থাকবে এটা। আচ্ছা, এটা আমরা আরেকটু কমিয়ে নেই, 28 থাকুক। এখন আমরা চলে যাব ইমেজ। এখানে এসে আমরা ইমেজের উইডটাকে কমিয়ে দিব 23। বর্ডার রেডিয়াস আমরা এটাকে 100% করে দিব, যেহেতু এটাও এখানে সার্কেল আছে। তারপর অপাসিটি আর কন্টেন্ট সব কিছু ঠিক থাকবে। এখান থেকে আমরা কন্টেন্টের টাইটেলের কালারটাকে চেঞ্জ করে দিব। টাইপোগ্রাফি এটাকে আমরা দিয়ে দিব হিন্ট শিলিগুড়ি। এটার সাইজ আমরা ছোট করে দিব। এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিব। আমরা আরেকটু বড় করে দিই 18। আচ্ছা, এটা সেমি বোল্ড থাকুক।
আই থিঙ্ক ইমেজ এবং টাইটেল বসানো হয়ে গেছে। এখন আমরা পুরো এই ইমেজ বক্সটাকে সিলেক্ট করব, পেন আইকনে ক্লিক করে আমরা অ্যাডভান্সে যাব, এটাকে আমরা মাইনাস মার্জিন নিয়ে যাব কিছুটা উপরের দিকে এইভাবে 30। এবার আমরা বাম পাশের যে কন্টেনারটি আছে পুরো কন্টেনারটি সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, আমরা এটাকে পেডিং দিব টপ থেকে 40 পিক্সেল। আচ্ছা এখানে দেখি 40 না, টপ থেকে 30 পিক্সেল, আর রাইট থেকেও 30 পিক্সেল, বটম থেকে আচ্ছা বটম থেকেও আমি 30 পিক্সেল দিয়ে দিই, এবং লেফট থেকেও 30 পিক্সেল। মানে মোট কথা হচ্ছে আমি চতুর্পাশে এটাকে 30 পিক্সেল করে দিয়ে দিব। লেফট থেকে এটাকে আমি দিব 20 পিক্সেল, এবং রাইট থেকেও দিব এটাকে আমি 20 পিক্সেল। আই থিঙ্ক এটা ঠিক আছে। এখন জাস্ট এটাকে আমি আপডেট করে দিব। আপডেট করে দিয়ে এখন এখানে দেখুন 3টা টেস্টিমোনিয়ালই সেম। আপনারা অবশ্যই তো পরবর্তীতে কন্টেন্টগুলো চেঞ্জ করবেন, ইমেজগুলো চেঞ্জ করবেন, এবং যে নামগুলো আছে নামগুলো চেঞ্জ করবেন। তো আমার এটা যেহেতু ডেমো ডিজাইন, আমি জাস্ট এখানে যেভাবে আছে আমি সেভাবে দিয়ে দিচ্ছি। এখন এই কন্টেনারটাকে সিলেক্ট করে আমি রাইট বাটনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করব, আবার রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করব। এখন ফাঁকা যে কন্টেনারটি আছে সেটাকে আমরা এইভাবে ডিলিট করে দিব, তাহলে হয়ে গেল। এখন এখানে দেখি কোন ইমেজটা আছে, এইটা এবং এইটা। আমরা পেন আইকনে ক্লিক করব, চুজ ইমেজে ক্লিক করব, এই ইমেজটাকে সিলেক্ট করে দিব। আমরা আবার এখানে ক্লিক করব, চুজ ইমেজে ক্লিক করে এই ছবিটাকে সিলেক্ট করে দিব, তাহলে এই ইমেজটাও এখানে চলে আসবে। এখন জাস্ট আমরা এটাকে আপডেট করে দিলাম। এখন আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসি, তাহলে দেখুন এই ডিজাইনটাও কিন্তু হুবহু এটার মতো হয়ে গিয়েছে। তো আমাদের এইটার কাজও শেষ। তো এই সেকশনটা আমরা তৈরি করব, এটার কাজও শেষ। এখন আমরা এটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, আমরা পেডিং দিব বটম থেকে 50 পেডিং, 100 দিয়ে দিই, 100। জাস্ট এটাকে আপডেট করে দিলাম। এখন আমরা এই সেকশনটাকে ক্রিয়েট করব। তো এটাও ক্রিয়েট করা খুবই সিম্পল। আমরা এটাকে প্রথমে এই পাশে নিয়ে আসি, প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিব, এই ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে এই ব্লু কালার। তো আমরা প্রথমে এটাকে ফুল উইথ করে দেই, স্টাইল থেকে ক্লাসিক থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব ব্লু কালারটা। তারপর আমরা আবার রাবিশ কিউতে যাব, রাবিশ কিউতে গিয়ে আবার আরেকটি কন্টেনার নিয়ে আসবো এটার মধ্যে। এবার এখানে দেখুন 1 2 3 4, এখানে 4টা কন্টেনার আছে। তো আমরাও 4টা কন্টেনার নিব। আমরা আবার রাবিশ কিউতে ক্লিক করব, আরেকটি কন্টেনার এটার মধ্যে এনে রেখে দিব। এখন এই কন্টেনারটিকে আমরা ডুপ্লিকেট করে 4টা কন্টেনার তৈরি করব। 4টা হয়ে গেছে। এখন এই 4টার যে প্যারেন্ট কন্টেনার এটাকে সিলেক্ট করে আমরা ডিরেকশন থেকে এটাকে হরিজন্টাল বা রো করে দেব। এখন আমরা এই টেক্সটগুলো বসিয়ে নিব। তো টেক্সটগুলো বসিয়ে নেওয়ার জন্য আমরা আবার রাবিশ কিউতে ক্লিক করব, এখানে আমরা সার্চ করব আইকন লিখে, আইকন বক্স নামে যে উইজেটটি দেখতে পাচ্ছি আমরা এটাকে ধরে এখানে এনে ছেড়ে দিব। প্রথমত এই আইকনটাকে আমরা চেঞ্জ করব। এখানে দেখুন একটি ফোনের আইকন আছে, তো এখানে স্টার, আমরা আইকনটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই যে আমরা আইকন লাইব্রেরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে লিখব হচ্ছে ফোন, আমরা এই আইকনটি দিয়ে দিব, এটাকে সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করব, এটা এখানে চলে আসবে। এখন আমরা এটাকে একটু স্টাইলটা চেঞ্জ করে নিই, এর জন্য আমরা স্টাইলে চলে যাব, আইকন পজিশন আমরা এটাকে লেফটে করে দিব, এবং ডিসক্রিপশনে আমাদের যেই লেখাটা আছে এই লেখাটাকে আমরা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিব। এখন আমরা চলে যাব কন্টেন্ট থেকে প্রথমে আমরা এই লেখাটাকে কপি করব, কপি করে টাইটেলের জায়গায় আমরা এই লেখাটাকে বসিয়ে দিব। এখন দেখুন কল টুডে কিছু নাম্বার উপরের লাইনে চলে এসেছে। এখন এই কল টুডে এবং পুরো নাম্বারটাকে যদি আমরা 2 লাইনে ভাগ করতে চাই তাহলে এইখানে আমাদেরকে একটা ব্রেক করতে হবে। ব্রেকটা আমরা করব কীভাবে, যে কোনো টাইটেলের মধ্যে প্রথমে এই চিহ্ন দিব, তারপর BR, তারপর আবার এই চিহ্ন দিব, তাহলেই লাইনটা ব্রেক হয়ে যাবে বা ভেঙে যাবে। এই কোডটা আপনারা সবসময় মনে রাখবেন। আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে ভিউয়ে, এই যে আইকনের আন্ডারে ভিউ, এটাকে আমরা এটাও দিতে পারি অথবা এটাও দিতে পারি। তো আমরা এটা দিয়ে দিব। এখন আমরা চলে যাব স্টাইলে। এখন আমরা আইকন স্পেসিং, আইকন এবং লেখার মধ্যে কতটুকু স্পেস চাচ্ছি সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। কন্টেন্ট স্পেসিং সেটাও আমরা দিতে পারি, আমরা এটাকে একদম 0 করে দিব। আইকনের এখানে এসে প্রথমে আমরা আইকনের কালারটাকে চেঞ্জ করব, হোয়াইট কালার দিব, এবং এখান থেকে ব্লু কালার কোডটা আবার আমি কপি করে নিই। প্রথমত প্রাইমারি কালার আমরা দিব আইকনের বাহিরের যে কালার আছে সেটা, এবং আইকনের যে কালার আছে সেটা হবে সেকেন্ডারি কালার। এই কালারটা আমরা দিয়ে দিব হচ্ছে এটা। এখন আমরা সাইজটাকে ছোট করে দিব, এতটুকু দিয়ে দিলাম। পেডিং আমরা চাইলে পেডিং দিতে পারি, তবে পেডিং আমার মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে। রোটেশন আপনি চাইলে এখান থেকে রোটেশনে দিতে পারেন। এখন আমরা চলে যাব কন্টেন্টের টাইটেল কালারটাকে আমরা সাদা করে দিব। টাইপোগ্রাফি বাকি সব কিছু সেমই আছে। আচ্ছা টাইপোগ্রাফি এটা আমরা আরেকটু ছোট করে দিব, আমরা 20 করে দিলাম।
ঠিক আছে, এখন এই কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা এটাকে সেন্টার করে দেব। তো একটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এইটাকে আমরা একবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটা এখানে চলে আসবে, একটাকে আমরা ডিলিট করে দেব। আচ্ছা, এখন এইখানে এটা দেখুন, এটা লোকেশন। আমরা আইকন লাইব্রেরিতে ক্লিক করব, আমরা এখানে লিখব হচ্ছে ম্যাপ, যেটা এখানে চলে এসেছে। আচ্ছা, এটা তো এই যে বক্সটা তো এখানে থাকার কথা না, এই যে এটা, তো এটাকেও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে লিখব হচ্ছে ফোন, এই যে ফোনটা, এই যে দেখুন, তাহলে এটাও কিন্তু একদম হুবহু এটার মতো হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই লেখাটুকুকে কপি করে জাস্ট এইখানে বসিয়ে দিব। আমরা আবার এটাকে কপি করব, ডুপ্লিকেট করব, এবং এইখানে জাস্ট আমরা একটি বাটন বসিয়ে দিব এবং বাটনের মধ্যে লিখে দিব শিডিউল নাও। তো আমরা ধরে নিলাম যে আমাদের এটার কাজও মোটামুটি শেষ, এটাকে আমরা আপডেট করে দিব। এখন আমরা আমাদের ওয়েবসাইটের টোটাল ডিজাইনটাই কমপ্লিট করে ফেললাম। এখন জাস্ট আমরা এই ফুটারটাকে ডিজাইন করব। ফুটারটা ডিজাইন করার জন্য আমরা এখান থেকে এক্সিট নিব। এক্সিট নেওয়ার পর আমরা অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এখানে ক্লিক করব। আগেরবার আমরা একটি হেডার ক্রিয়েট করেছি, এবার আমরা অ্যাড নিউতে ক্লিক করে একটি ফুটার ক্রিয়েট করব। এখানে আমি লিখে দিচ্ছি ফুটার, টাইপ অফ টেমপ্লেট, এটা আগেরটা ছিল হেডার এবং এটা হবে ফুটার, যেহেতু আমি এটা ফুটার ক্রিয়েট করতেছি। ডিসপ্লে অন, এটা ইন্টায়ার ওয়েবসাইট হবে। এবং ইউজার রোল আপনি চাইলে এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখন জাস্ট আমি এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ হয়ে গেছে। এখন এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব, মানে হচ্ছে আমরা আমাদের ফুটারটা এলিমেন্টরের সাহায্যে এডিট করতে চাচ্ছি। তো এখানে খেয়াল করুন, আমাদের 4টা সেকশন আছে, আমরা 4টা সেকশন নিব। আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করব, আমাদের 4টা কলাম লাগবে এইরকম, আমরা এরকম 4টা কলাম চাচ্ছি। আমরা রাবিস কিউতে চলে যাব, এখানে গিয়ে টাইপ করব সাইট লোগো, এটা এখানে চলে আসবে। আমরা কাস্টম ইমেজ ব্যবহার করতে চাচ্ছি অবশ্যই। আমরা প্রথমে এটাকে লেফট অ্যালাইন দিয়ে দিব, তারপর এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে লোগোটা আছে সেই লোগোটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এখান থেকে সিলেক্ট করলেই আমাদের লোগোটা এখানে চলে আসবে। তো এটার সাইজ দেখতে পাচ্ছেন অনেক বড়, এর জন্য আমরা এই যে ইমেজ রেজুলেশন এখান থেকে এটাকে কাস্টমে ক্লিক করব, অথবা আমরা চাইলে এখান থেকে না, এটা অনেক বড় হয়ে যায়, আমরা এখানে লিখে দিব কাস্টম সাইজ 50x50, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে এটা এখানে ছোট হয়ে যাবে। এখন আপনি চাইলে এই লেখাটা পাশে দিয়ে দিতে পারেন, যেহেতু এই যে এইখানে দেখুন এই লেখাটা পাশে ছিল, বাট আমরা যেই ওয়েবসাইটটি তৈরি করেছি এটার পাশে কিন্তু কোনো ধরনের লেখা ছিল না। তো আপনি চাইলে লেখা এইভাবে দিয়ে দিতে পারেন অথবা না দিলেও তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমরা চলে আসবো একদম নিচে, আমরা এই লেখাটাকে কপি করব, আমরা আবার চলে যাব রাবিস কিউতে। রাবিস কিউ থেকে আমরা একটি টেক্সট এডিটর এটা নিচে এনে রেখে দিব, এবং এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা আমাদের টেক্সটটাকে এখানে পেস্ট করে দিব। আমরা চলে যাব স্টাইল থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিব, আর বাকি সব কিছু সেম থাকবে। এখন এই যে এখানে দেখুন আমরা সোশ্যাল আইকনগুলো এইভাবে ব্যবহার করব। তো ব্যবহার করার জন্য আমরা আবার রাবিস কিউতে চলে যাব, এখানে গিয়ে লিখব হচ্ছে সোশ্যাল আইকনস, এটাকে ধরে আমরা এটার নিচে এনে এভাবে রেখে দিব। তো এখানে দেখুন 4টা আছে, ফেসবুক, গুগল, তারপর ইনস্টাগ্রাম, আর এটা কি, আচ্ছা যাই হোক, এখানে 4টা আছে, আমরাও 4টা আইকন ব্যবহার করব। এখানে ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে। আমরা আরেকটা অ্যাড করি, সেটা হবে আমরা এখানে ক্লিক করব, আইকন লাইব্রেরিতে ক্লিক করব, দেখি কি আছে, এখানে পিন্টারেস্ট আছে, স্কাইপ দিতে পারি আমরা। ইনস্টাগ্রাম কোথায়, ইনস্টাগ্রাম, আচ্ছা যদি এটা এখানে না পাই তাহলে জাস্ট আমরা এখানে টাইপ করব এই যে ইনস্টাগ্রাম, এটা এখানে চলে এসেছে, আমরা জাস্ট ইনসার্টে দিয়ে দিব এবং এটা এখানে চলে আসবে। আচ্ছা, আপনি এই সোশ্যাল আইকনগুলোর লিঙ্ক কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। যেমন আমি যদি ফেসবুকের লিঙ্ক দিতে চাই, তাহলে ফেসবুকের যে কোনো একটা লিঙ্ক কপি করে আমরা জাস্ট এই যে ফেসবুকের লেখাটা, এটার নিচে এই যে লিঙ্ক অপশন আছে, পেস্ট ইউআরএল অর টাইপ, আপনি এখানে লিঙ্ক পেস্টও করতে পারবেন অথবা টাইপও করতে পারবেন। এখানে জাস্ট লিঙ্কটা বসিয়ে দিলেই কিন্তু কেউ যখন এই আইকনে ক্লিক করবে সাথে সাথে সেই লিঙ্কে সে চলে যেতে পারবে বা তিনি চলে যেতে পারবেন। আমরা এটা বসিয়ে নিলাম, এখন আমরা অ্যালাইনমেন্ট এটাকে লেফট করে নিব। এখন আমরা চলে যাব স্টাইলে আসার পর প্রথমে দেখুন কালার, এখানে দেওয়া আছে অফিসিয়াল কালার, মানে প্রত্যেকটি আইকনের যে অফিসিয়াল কালার সে অফিসিয়াল কালার, বাট আমাদের এখানে দেখুন অফিসিয়াল কালার না, আমাদের এখানে আমাদের যে টেমপ্লেটের কালার সেই কালারটা এখানে দেওয়া আছে। প্রথমে আমি এই কালার কোডটাকে কপি করে নিলাম। এখন আমি এই অফিসিয়াল কালার পরিবর্তে আমি এখানে দিয়ে দিব কাস্টম কালার। প্রথমে প্রাইমারি কালার আমরা দিয়ে দিব হচ্ছে এইটা, এবং সেকেন্ডারি কালার দিয়ে দিব আমাদের যে ব্লু কালার আছে আইকনের সেটা। এখানে আমরা সাইজটাকে একটু ছোট করে দিব, 18 পিক্সেল করে দিলাম। পেডিংয়ের দরকার নেই, স্পেসিংটা আমরা বাড়িয়ে দিব 10 পিক্সেলের, 12 না আর একটু বেশি,
14। তারপর গ্যাপ, এই গ্যাপটাও দেওয়ার দরকার নেই। এখন বর্ডার রেডিয়াস, আমরা বর্ডার রেডিয়াস চাচ্ছি না, বর্ডার রেডিয়াস উঠিয়ে নিলাম। এখন জাস্ট আমরা এটাকে আপডেট করে নিব। এখন আমরা এটাকে হুবার করব। এখানে খেয়াল করুন, আইকন মাউসটা যখন আইকনের উপরে যাচ্ছে তখন এটা কিন্তু হুবার কালার হচ্ছে। আমরা এটাকে হুবার করব। হুবার কালার করার জন্য এটার প্রাইমারি কালার থাকবে হচ্ছে সাদা, সেকেন্ডারি কালার হবে ব্লু কালার, সেকেন্ডারি কালার হবে হোয়াইট কালার এবং প্রাইমারি কালার হবে ব্লু কালার। এখন আমরা দেখি তো, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এখন এই যে এখানে যে অ্যানিমেশন হচ্ছে, এই অ্যানিমেশনটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এটাকে সুইং দিয়ে দিলাম। এই ধরনের বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি দিতে পারেন, তবে অ্যানিমেশন নিয়ে আমি আর এখন কোনো এক্সপেরিমেন্ট করতেছি না, আমি জাস্ট এটাকে আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পর আমরা পেন আইকনে ক্লিক করব, অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে আমরা এটাকে কিছুটা মাইনাসের দিকে নিয়ে যাব, টপে 70 পিক্সেল, -70 পিক্সেল, ঠিক আছে। জাস্ট এটাকে আমরা আপডেট করে দেব। এখন এখানে আমরা আরেকটি হেডিং নিয়ে আসব, এটার দিয়ে দিব আমরা হচ্ছে কুইক লিঙ্ক, এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব। আচ্ছা এটাতে আরেকটু কাস্টমাইজেশন করতে পারেন, যেমন টাইপোগ্রাফি থেকে এটার সাইজটা আমরা আরেকটু ছোট করে দিলাম এবং এখান থেকে এটাকে আমরা নর্মাল করে দিলাম। তারপর আমরা আবার রাবিস করতে চলে যাব। এখান থেকে আমরা লিখব হচ্ছে নেভিগেশন মেনু, এটাকে আমরা ধরে জাস্ট এটা নিচে এনে এভাবে রেখে দিব। এখন আমরা লেআউট থেকে হরিজেন্টালের পরিবর্তে আমরা এটাকে ভার্টিক্যাল দিয়ে দিব, তাহলে এটা ভার্টিক্যালি চলে আসবে। তো এই মেনুগুলো এসেছে কারণ এই রকমের বেশ কিছু পেজ এই ওয়েবসাইট আগে থেকে ক্রিয়েট করা ছিল। তা আমি যেহেতু আর আগে থেকে ক্রিয়েট করিনি, যার জন্য আমি ডিফল্ট যেই নেভিগেশনগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি জাস্ট এটাকে আবার একবার ডুপ্লিকেট করব, তাহলে এটা এখানে চলে আসবে। এখন এটাকে আরেকবার আমরা ডুপ্লিকেট করব এবং পাশেটাকে আমরা ডিলিট করে দিব। এটা এখানে আমরা লিখে দিব হচ্ছে বিজনেস আওয়ার, আর এখানে আমরা টাইমিংটা বসিয়ে দিব। তাহলে মোটামুটি এনাফ। এখন এটাকে আমরা আপডেট করে দিই। এখন আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, দেখুন আমাদের এটা হলো হেডার সেকশন। আমাদের ওয়েবসাইটটি কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। খুবই সিম্পল বাট খুবই চমৎকার একটি ডেন্টাল ওয়েবসাইট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম একজন হোস্ট থেকে আরও এক্সট্রা 5% ডিসকাউন্ট পাওয়ার জন্য আমাদের প্রোমো কোড ব্যবহার করার জন্য। কুপন কোডটি এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অথবা এই কুপন কোডটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।